এত তাদেরকে ভুলে গেলে হবে? 50 জায়গার অঙ্কটা দেখো, তোমরা সূত্র তোমরা এই কটা সূত্র মনে রাখতে পারছো না? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই জানি তো। এবার এইখানে যেটা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যদি তুমি এ ধরি 186 যদি আমরা এ ধরি, আর 136কে যদি আমরা বি ধরি, তাহলে পাতা হতে কী হয় দেখো তো। তাহলে দুটো আছে মানে কি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এটাকে যদি আমরা এরকম লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কোনো এফেক্ট পড়বে? একই তো বিষয়, একই তো বিষয়, তাই না? তাহলে এইখানে 86 গুণ 86 মানে এ গুণ এ, আমরা এ ধরি যেহেতু, এ গুণ এ মানে স্কোয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর এইটা রয়েছে কি বি গুণ বি মানে বি স্কোয়ার হয়ে যাচ্ছে। মাইনাস 2-এর জায়গায় 2, 186 মানে এ ধরেছি, 136 মানে বি ধরেছি 2ab, তাহলে কিসের সূত্রে গেল? এ মাইনাস বি এর তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা মানে আমরা বুঝতে পারলাম কি, এটা মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এটা যদি এ মানে ধরেছিলাম 186 মাইনাস 136 এর হোল স্কোয়ার, এটা তার মানে। তাহলে 186 থেকে 136 বাদ দিলে কত হবে? 6 মিলে গেলে 0, 3 আর কয় দাও? তাহলে 50 আসছে। কত আসছে? 50 এর স্কোয়ার। তাহলে 50 এর স্কোয়ার কত হবে? বুঝতে পেরেছো? সূত্র ভুলে গেলে হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভুলে যাচ্ছ, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এ মাইনাস বি এতে দিচ্ছ, হবে? হবে না। তাহলে অপশান এতে রয়েছে অ্যান্সার 50। নেক্সট 51 দাগ দেখো, 476 প্লাস 424 হোল স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, বোঝা যাচ্ছে মাইনাস 4 কিসের সূত্র আছে এটা? এ মাইনাস বি তার হোল স্কয়ার। দেখো তাহলে এটা একটা জিনিস দেখো, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4a, তাহলে এটা কার সূত্র বললে? এ মাইনাস বি তার হোল স্কয়ার। এ মাইনাস বি তার হোল স্কয়ার, এই একটা সূত্র কিন্তু হয়, এই একটা সূত্র। তো এটা কত আসছে তাহলে? কত আসছে বলো বলো, হিসাব করো হিসাব করো। 52 স্কয়ার। 52 স্কোয়ার, তাহলে 52 স্কোয়ার কত হয়? 5 5 25, কাছাকাছি। বলো কত হবে? 2704। ব্যাস এইটুকু। নেক্সট, তারপরে দেখো কি বলছে, এটাও সোজা আছে। তার মানে যদি দেখো, এটা যদি এ ধরো, এটা হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর নিচে আছে কি এ বি প্লাস সরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, দুটোই হয়। ঠিক আছে, তাহলে কোনটা করবা বলো? কত হচ্ছে বলো? দাদা ওটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার রাখলে তাহলে উপর নিচ কেটে যাবে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে রেখে দাও, চাপ নিচ্ছ কেন? তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, আর তাহলে এখানে এটা করলে কি আসছে? ওটা হচ্ছে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে দুটো কেটে যাবে, শুধু 2 পড়ে থাকবে। এবার একটা জিনিস দেখো, এটা কি রয়েছে? এ প্লাস বি, এটা কি রয়েছে? এ মাইনাস বি, তাই তো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয়, তাহলে কি বললো? 2 ইন্টু কোনটার কথা বলছো এটা? 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ওপরটা আর নিচেরটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে যাবে, 2 অ্যানসার 2 হবে। ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, তাই তো? দেখো, যারা বুঝতে পারছে না, তোমরা যদি করে থাকো বুঝতে পারবে। তোমরা যদি ছোটো করে এ করো, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি ধরো, তোমার কিন্তু চলে আসবে 2 কমন চলে আসবে সেখান থেকে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা শিখে এসছো, তাহলে সেখান থেকে তোমরা করে দেখো তো। যদি ভেঙে ভেঙে করাই তোমাদের, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার কি শিখলাম? অত করতে হবে না, করা তো লাগবে না, আমি সে বুঝে জাস্ট বোঝানোর সাপেক্ষে বলছি, ঠিক আছে?
দেখো এটা যদি করা হয়, দেখো আমি জাস্ট দেখাচ্ছি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, একটা হচ্ছে। আর এটা মানে কি, প্লাস দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি আসছে, প্লাস বি স্কোয়ার। আমরা 157কে বি ধরছি, দেখো এবার দেখো মাইনাস 2ab আউট হয়ে যাবে, প্লাস 2ab আউট হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কী থাকছে, দুটো স্কোয়ার থাকছে, দুটো বি স্কোয়ার থাকছে। তার জন্যই কিন্তু দেখো যখন এ প্লাস বি প্লাস এইটা থাকছে তখন স্কোয়ার যেহেতু আছে তার জন্য কি করা হচ্ছে, 2a ইন্টু করা হচ্ছে এ প্লাস বি, 2 ইন্টু কি এ প্লাস বি না স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখলে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি যদি নাও পড়ো, ভেঙে ভেঙেও করো তাও হয়ে যাবে। তো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এটা ভাঙলে এটা আসবে, ঠিক আছে। যাই হোক, এবার এটা নিচে গিয়ে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো সোজাই আছে। যারা একটু পটু আছো, বীজগণিতের একটু সূত্র জানা আছে তাদের একবারে একমাত্র অপশান বি করতে হবে, যেটা এটা বলছি। নেক্সট 53টা কী হবে বলো এবার। এবার এখানে মাইনাস আছে, তার মানে এটা মানে কি, যখন মাইনাস থাকবে এটা হবে কি 4ab, আর নিচে গিয়ে আছে ab। তুমি ভেঙে ভেঙে করলেও দেখবে এটাই আসবে, তাহলে অ্যান্সার কত হবে, 4 হবে, অপশান বি। নেক্সট, যদি 64 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার সমান সমান 20 ইন্টু এক্স হয়, তাহলে এক্স সমান সমান কত? তাহলে 64 স্কোয়ার মানে কত হবে, 64 স্কোয়ার কত হয়, হ্যাঁ সেটাও করে করতে পারো। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দাও, এ প্লাস বি মানে কত হবে ওটাই করতে হবে। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি করি আমরা, এ প্লাস বি, তাহলে 64 প্লাস 36 কত হবে যোগ করলে, 100 ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি 64 থেকে 36 বাদ দিলে কত হবে, এটা তো সোজা, ব্যাস এটাই করতে হয়, এটা সোজা। আর এটা সমান সমানই বলছে 20 ইন্টু এক্স, কাটো 5 20-তে 100, তাহলে 140 গুণ, তাহলে এটাই সোজা, এটাই জন্যই তো করতে হয় এগুলো। কারণ তুমি 64 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার করতে যাবে, টাইমটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার জানা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইজি হয়ে যাবে। নেক্সট দেখো আবার দিয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে, একই রকমভাবে করেছে এরা। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে এখানে একটা, তাহলে এখানে এমন একটা মান দেখো, এটা বিয়োগ করো, বিয়োগ করলে ইজি হয়ে যাবে। এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এটাকে বিয়োগ করে দাও, এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে বলো, 1332 কত আসছে, 1332 46 স্কোয়ার মাইনাস মনে করো এক্স স্কোয়ার, এখানে এখানে হয়ে যাচ্ছে কত, 1332। আচ্ছা, এবার এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি করো তাও করা যাবে। দেখো এ প্লাস বি মানে কি, এর গুণ করতে হবে যখন, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা করলে কি আসবে, করলে আসবে, আসবে না তা না। এ মাইনাস বি, আমার মধ্যে এটা গুণ, ওই 46 স্কোয়ার বের করা সব থেকে তোমাদের দ্রুত হবে মনে হয়। এখানে দেখো ওটা করলেই তোমাদের সব থেকে দ্রুত হবে, 46 স্কোয়ার বের করে ফেলো, তাড়াতাড়ি হবে। 46 স্কোয়ার কত, 2116, তাহলে 2116। আচ্ছা, এখানে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, মাইনাস 1332। কেন নিয়ে আসলাম, কারণ এই পাশে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার ছিল, ও পাশে নিয়ে যাও তাহলে প্লাস হয়ে গেল, ওই জন্য। ব্যাস এটা আসলো। এবার দেখো এখানে তাহলে 2116 থেকে 1332 বাদ দিলে কত হবে, 2 আর কয় দাও 4, হাতে রইল আমার কত বললে, 784। তাহলে এটা সমান সমান এক্স স্কোয়ার রয়েছে, তাহলে শুধু এক্স সমান সমান কত হয়ে যাবে, রুট ওভার 784 হয়ে যাবে। তাহলে রুট ওভার 784 মানে কত, 28, 28 এর স্কোয়ার হচ্ছে 784, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে অপশান বি। নেক্সট, আচ্ছা এন একটি প্রকৃত সংখ্যা হয় তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এন কিউব মাইনাস এন, দেখো এন প্রকৃত সংখ্যা, তাহলে ধরে নাও যে কোনো একটা সংখ্যা প্রকৃত সংখ্যা 2 ধরে নিলাম, কত ধরলাম, 2 ধরলাম, বলছে তার কিউব করবে -2 করবে, সেটা সর্বদা বিভাজ্য যাবে কি দেখা যাক। তা 2 এর কিউব মানে কত, 8,
-2 মানে কত? 6। তুমি এটা চেক আউট করার জন্য আরেকটা ধরে নেবে, ধরে নেবে 9 হচ্ছে একটা সংখ্যা, তারপর হচ্ছে 9 কিউব মানে কত? 9 দেওয়ার দরকার নেই, ছোটো করেই ধরো, 5 ধরো, 5 কিউব মানে 125, 125 আরও ছোটো ধরতে পারতে, মাইনাস n মানে কত? 5, 5 ধরেছি, তাহলে 120। তাহলে দেখো ক্ষুদ্রতম সবসময় ধরার চেষ্টা করবে একটা বাদ দিয়ে, ঠিক আছে? 2 থেকে ধরবে, সুবিধা হয়ে যাবে। তা দেখা যাচ্ছে কি সর্বদা সেটা ভাগ যাচ্ছে কত দিয়ে? 3 দিয়ে যাচ্ছে। বৃহত্তম বলেছে। তাহলে এখানে বলছে বৃহত্তম, দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, 6 দিয়ে যাবে। তাহলে কোন বৃহত্তম, তাহলে আমরা করব 12। 12 করবো কেন? এখানে তো 6 আছে, ও 6 ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কত? 1 কিউব মাইনাস 1, এটা করলে কিন্তু 0 আসবে। তো এটা নিয়ে আমার প্রকৃত সংখ্যা 1 যৌগিক না মৌলিক নোটের দরকার নেই, আমার মেন করতে হবে যেটা, এখানে অপশন সি হবে অ্যান্সার, ঠিক আছে? n একটি প্রকৃত সংখ্যা হয় তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে n কিউব মাইনাস n, তাহলে হয়তো 2 ও 3 দিয়েও যায়, আবার 2 ও 3 দিয়েও যায়। আচ্ছা আমি যখন 2 এর কিউব যখন করছি তখন কি যাচ্ছে? এখানে বলেছে বৃহত্তমটা, ছোটোটা বলেনি। ক্ষুদ্রতম বলে 3 করবো, আর বড়টা বলে 6 করবো, ঠিক আছে? কারণ সবথেকে ছোটোটা ধরবে, সবসময় 2 এর থেকে ধরার চেষ্টা করবে এগুলো। তাহলে 2 এর থেকে ধরলে দেখা যাচ্ছে কি 6 দিয়ে যাচ্ছে, কিন্তু 12তে কিন্তু যাচ্ছে না, 3 দিয়েও যাবে, কিন্তু এখানে বলেছে বৃহত্তমটা, তাহলে 6 নেব। আচ্ছা এক্স এর পাওয়ার n মাইনাস বলছে এর পাওয়ার n, আচ্ছা এক্স মাইনাস এ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তাহলে কী হবে এটা? প্রতিটি প্রকৃত সংখ্যা n এর ক্ষেত্রে বলছি এক্স মাইনাস এ, তাহলে প্রতিটি প্রকৃত সংখ্যা n এর ক্ষেত্রে, আচ্ছা প্রতিটি জোড় প্রকৃত সংখ্যা n এর ক্ষেত্রে, প্রতিটি বিজোড় প্রকৃত সংখ্যা n এর ক্ষেত্রে, প্রতিটি মৌলিক সংখ্যা n এর ক্ষেত্রে, কী হবে এটা? বুঝতে পারিনি দাদা, এটা বুঝতেই পারোনি? বলছে কি যে দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, মানে এক্স মাইনাস এ যেটা n রয়েছে, nটা মানে কি তাই বলতে আছে, তাহলে প্রতিটি প্রকৃত সংখ্যা n এর ক্ষেত্রে, তাহলে n এর ক্ষেত্রে কী হবে? প্রকৃত সংখ্যাই হবে, কী হবে? প্রকৃত সংখ্যাই হবে। এই যে জোড় বিজোড় মৌলিক এগুলো না, প্রকৃত সংখ্যা। নেক্সট, অতটাও তোমার জানার দরকার নেই, অতটা এইসব কোশ্চেন আসবে না, ফালতু এ করে লাভ নেই, ওই জন্য করছি না। 59 দেখো 59, ABCD 4টি ক্রমিক বিজোড় সংখ্যা, বাদ গেছে না কি বললে? কি বললে মেয়েটা? বুঝতে পারিনি। 58 এর অ্যানসার কোনটা হবে? 58 এর 58 এর অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার দরকার। হ্যাঁ। x যদি একটি বিজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে নিচের কোন বিবৃতিটি সত্য? তাহলে যে কোনো একটা মান ধরো, x যদি তোমার বলছে কি বিজোড় পূর্ণ সংখ্যা 3 ধরো, তাই 3 5 কত হবে? বিজোড় পূর্ণ সংখ্যা, আচ্ছা পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণবর্গ না কিন্তু, যে কোনো একটা সংখ্যা ধরো, একটা বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমি একও ধরতে, একটা দরকার নেই, আমি সবসময় চেষ্টা করবো কোথা থেকে ধরার, আর 2 3 থেকে 3 ধরলাম, তাই 3 5 15, 15 মাইনাস 2 মানে কত? বিজোড়ই আসবে। দেখো 5 5 25, দেখো একটা ভালো করে দেখো, তাহলে এটাই আসছে, জোড় সম্পূর্ণ সংখ্যা আসছে না, বিজোড় আসছে, তাহলে এটা অ্যান্সার হবে না। আবার পরেরটা বলছে কি 5x², আচ্ছা আমি ধরলাম কি 5x² যদি আমরা x একটি বিজোড় সংখ্যা হয় তাহলে 5 গুণ 7 একটি বিজোড় পূর্ণ হয়, এটাই হবে অ্যান্সার মনে হচ্ছে। আর 5x দেখো 5-এ যদি আমরা একটা বিজোড় সংখ্যায় ধরি তাহলে এক কী সংখ্যা? বিজোড় সংখ্যা, তো তাহলে 1 ধরা যায়, অসুবিধা নেই। তাহলে 5, বা তুমি যদি 1-এর জায়গায় 3 ধরো, 3 3 9, তাহলে 5 9 45, 45 প্লাস 2 47 বিজোড় সংখ্যা আসছে, তাহলে এই অপশন বিটা সঠিক হবে। দেখবা তুমি এক্সের জায়গায় বিজোড় সংখ্যা ধরো, আমি ধরলাম বিজোড় সংখ্যা 1, 1-এর স্কোয়ার 1ই হবে, তাহলে 5 প্লাস 2 7 আসছে, বা প্লাস না, এটা ভাগ আছে তো। ওটা ভাগ আছে, হ্যাঁ অপশন সি হবে आंसर। ওটা কি ভাগ? আচ্ছা ভাগ হলে আলাদা আসবে। দেখো ভাগ যদি হয় তাহলে দেখো কি আসছে, তাহলে ভগ্নাংশে চলে আসে। তারপরে দেখো 5x² প্লাস 3 যদি ধরি, তার মানে হচ্ছে 9, আচ্ছা 9 সরি 5x²। 45 আর 10 15 15 যদি আমি 3 ধরি তাহলে দেখো 3 ধরলে 3 স্কোয়ার 9, 5 9 45, 45/3, এটা ভাগ যাচ্ছে, হ্যাঁ একটি বিজোড় সংখ্যায় আসবে 3 15 45, এটাই হবে অ্যান্সার, অপশন সি। সবসময় 1-এর থেকে বেশি ধরার চেষ্টা করবে, তাহলে এখানে বিজোড় সংখ্যা 3 থেকে ধরা শুরু করবে। দেখা যাচ্ছে কি এরগুলো ভাগ আছে, তাহলে এটা হচ্ছে না। বি आंसर দেওয়া আছে, কি আসছে? বি आंसर দেওয়া আছে, ডি ডি বি 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 দেওয়া আছে, বি। তাহলে ওটা যোগ আছে, তাহলে ওটা যোগ, বি আছে, এটা যোগ আছে, এটা যোগ আছে, তাহলে ঠিক আছে, এটা যোগ আছে, এগুলো যোগ আছে যদি বি থাকে। নেক্সট দেখি জুম করে, যোগই আছে।
আচ্ছা 59 দেখো, 59 কি বলছে, ABCD একটি 4টি ক্রমিক বিজোড় পূর্ণবর্গ সংখ্যা, সরি পূর্ণ সংখ্যা, তাদের গড় হলো 42। তাহলে ক্রমিক 3টে বিজোড় সংখ্যা ধরো, সবসময় করতে বলেছি আমি 3 থেকে, মানে একের পরে, তাহলে বিজোড় সংখ্যা 3 ধরো, একটা 5 ধরলাম, একটা কত ধরলাম, 7 ধরলাম, তাই এটা যোগফল কত হচ্ছে? 4টে সংখ্যা আছে। আর 4টে বলেছে, সংখ্যাগুলো বার করে না না পাইলে 4টে আছে। 41 42 ধরো বলছে পূর্ণ সংখ্যা এবং তাদের গড়, আচ্ছা 42, হ্যাঁ ঠিক আছে, গড় যদি 42 হয়, ঠিক আছে, আমি কি বলেছিলাম, গড় যখন হবে সেটা হবে মিডল মান, তার মানে নিশ্চয়ই কি আছে, 4টে যেহেতু আছে, এটা তো জোড় সংখ্যা, এই পাশে দুটো, এ পাশে দুটো আছে, ভেরি গুড, একদম কনসেপ্ট ক্লিয়ার আছে তোমাদের। 41 আছে, এখানে আছে 39, আমি অলরেডি বলেছি কি মিডল মানটা হয় গড়, তো মিডল মান হচ্ছে 42, তাই নিশ্চয়ই 42-এর পরে দুটো সংখ্যা আছে, ঠিক আছে, 42-এর পরে 43 আর, ভেরি গুড। তাহলে বলছে বি এবং ডি এর গুণফল, তাহলে বি এবং ডি এর গুণফল 45 আর 41-এর গুণফল কত হবে? এটা হয়ে গেল 1845। নেক্সট, খুব ভালো, অঙ্কটা ভালো লাগলো। দুটি সংখ্যার যোগফল এবং গুণফল হলো 12 এবং 5, এগুলো কী করবে দেখো, সিম্পল একদম করো। আমি তোমাদের শিখিয়েছিলাম যে কি এই যোগফল বাই কি 35 করলে কি আসবে, অনন্যক, তাই না? এটাই শিখেছিলাম না? হ্যাঁ, তাহলে এখানে কাটাকুটি আর যাচ্ছে, 7 যাচ্ছে না কাটাকাটি। তাহলে অ্যান্সার কোনটা আসছে? 12/35। অপশন 12/35 1/1 সেই সংখ্যাটা করলে তো অনন্যক না। একদম। দেখো কেন হয়, মনে করো 2 আছে একটা সংখ্যা, আর একটা সংখ্যা 3 আছে, তাহলে এর অনন্যক কেন হয় এটা তাই দেখাচ্ছি। তাহলে এর অনন্যক মানে কি 1/2 হয়ে যাবে, একটা 1/3 হয়ে যাবে, তার মানে কি এই দুটোর গুণফল আর এই দুটোর, দেখো 3 আর 2 3 দুগুণ, দেখো উপরে কি হবে 5 হয়ে যাবে, আর নিচে দেখো 3 2 6 আসছে, তাহলে 5/6, তার মানে যোগফল বাই, মনে রাখবে যোগফল বাই গুণফল যদি করি সেটাই তাদের অনন্যক, অপশন এ। কীভাবে আসলে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত বলছে 10:7 এবং তাদের পার্থক্য বলছে 105, তাহলে আমরা দেখবো পার্থক্য কত আছে আমাদের হিসাবে, 3। 3 পার্থক্য, অঙ্কে সেটা বলছে কত 105, কত গুণ বেশি, 35 গুণ বেশি। তাহলে সংখ্যা দুটি সমষ্টি মানে যোগ করবো, তাহলে যোগ করলে কত হবে 17, তাহলে 17 মানে কত, 17 × 35 করলে 100টা পেয়ে যাবো। তাহলে অপশান দেখো কত আসছে, 3 17 51 হচ্ছে, 500 সামথিং আছে, কত আসছে 595। অপশান এ। 595। নেক্সট, আচ্ছা 52 এর 3/4 অংশ, তাহলে 3/4 অংশ, 99 এর এত অংশ থেকে কত কম, তাহলে 3/4 অংশ 4 দিকে কাটলে 4 তেরং 52, তাহলে এখানে কত আসলো 3 তেরো 39 এলো, ভেরি গুড। আর এখানে আসছে 3 দিয়ে কাটলে 33, তাহলে 33 দিয়ে কত 66, তাহলে 66 মাইনাস 39 করলেই অ্যান্সার, কত কম হচ্ছে 27, অপশান এ। নেক্সট, বলছে একটি সংখ্যার 2/3 অংশের 3/5 অংশ এবং একই সংখ্যার 1/4 অংশের 2/5 অংশের পার্থক্য এত, কিছুই না, ঠিক আছে। বলছি একটি সংখ্যার এত অংশের একই সংখ্যার এত অংশের পার্থক্য এত, তোমরা যদি মনে করো 1 ধরে করে করতে পারো, x ধরে করতে পারো, কোনটা করবে? আর যদি বলে প্রত্যেকটা এলসিএম করে নেবো, সেটাও করতে পারো, তাহলে এলসিএম করে দাও, 3 5 4 5 এলসিএম করে দাও, কত হয়, ভগ্নাংশ এলসিএম 60 হয়, ব্যাস এটা মজা রাখবে। তাহলে 60 যদি হয়, ঠিক আছে, তাই 60-এর 2/3 মানে কত, সংখ্যাটা আমরা 60 ধরেছি, 40। 60-এর 2/3 মানে 40। 2/3 মানে 40, ভেরি গুড। আচ্ছা বলছি একটি সংখ্যার 2/3 অংশের আবার 2/3/5, তাহলে এর আবার 3/5 মানে কত হবে 24, তাহলে আলটিমেটলি আমার 60 যখন আমরা এলসিএম করলাম দেখলাম সংখ্যা 60, তখন দেখা গেল এইটা করার পরে কত আসলো আমাদের এখানে 24 এলো, 60-এর 2/3 অংশে 3/5 অংশ করলে এটা আসে। একই সংখ্যার 1/4, তাহলে 60-এর 1/4 মানে কত আসবে 4 15 60, 15 আসছে, 15-এর 2/5, তাহলে 15-এর 2/5 মানে কত আসবে, 5 যদি কাটি 3 5 আর 15 মানে 6 আসবে, কত আসলো 6 আসবে, 6 আসছে তো, 6। তাহলে এখান থেকে যদি 6 আসলো, তাহলে আলটিমেটলি এখানে 24 আছে আর এখানে 6 আছে, তাহলে এদের পার্থক্য কত হলো, 24 থেকে 6 বাদ দিলে 18 মানে 288, তাহলে 60 মানে কত, কাটাকুটি করো, 6 10 60,
তিন ছয় 18, 3 দিয়ে কাটলে 3 9 27, রইল বাকি 1 318, তাহলে 960। অপশন নাম্বার, ঠিক আছে। নেক্সট, খুব সুন্দর অঙ্ক এগুলো কিন্তু। তারপরে যদি একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের পার্থক্য 9/20 হয় তাহলে ভগ্নাংশটি হলো, তাহলে যদি একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের পার্থক্য 9/20, তাহলে প্রকৃত ভগ তাহলে কোনটা হয় বলো? অপশন বি হবে, বি 4/5, সরি ডি হবে। দেখো একটা সিম্পল লজিক, যদি একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের পার্থক্য বলছে 9/20, এটা ডি আনসার না না বি এটা সি নাই ডি হবে। ডি হবে, বড়টার থেকে ছোট মাইনাস যাবে না। আচ্ছা অনন্যক মানে কি? এটা উল্টে দিতে হবে। একটা ঠিক হবে, সিম্পল সি, লজিক সি। মনে রাখবে, যদি প্রথমে বড়টা থাকে তবেই তো উল্টোটা করলে পরেরটা ছোট আসবে। কারণ আমি যদি এইটা করি পরেরটা তো বড় আসবে, বড় আসা মানে কি হয়ে যাবে? মাইনাস মাইনাসে আসবে, কিন্তু এটা তো মাইনাসে নেই। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি, যখনই এমন টাইপের অঙ্ক থাকবে কিচ্ছু করার দরকার নেই, ভগ্নাংশ দুটোর যোগফলটা আর গুণফলটা দেখবে, অ্যান্সার শেষ। অলওয়েজ মনে রাখবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে ছোটোটা হবে ভগ্নাংশ, আর যদি এখানে প্লাস থাকে বড়টা হবে, মানে লব বড়টা হবে, যেটা সেটা হবে। বুঝতে পেরেছো? দাদা ডিটা কি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে? যদি একটি 5 ভাগ বলছে। তাহলে ভগ্নাংশটাও তা ঠিকই বলেছো, 4/5 হবে। 4/5 হবে, কেন হবে দেখে নিচ্ছি। দেখো তাহলে এটা যদি 4/5 হয় আর পার্থক্য বলেছে এটা 5/4, এটাই তো ঠিকই আছে। দেখো তাহলে এখানে 4 4 কত আসছে, এখানে দেখো 16 আসছে, আর এখানে 4 5 20 আসছে, তো মাইনাস আসছে। তাহলে মাইনাস আসছে। তো তাহলে ওই হিসাবে যদি আসে মাইনাস আসবে তো। কিন্তু তাহলে তো যদি আমি ডি আনসার নিতে প্রকৃত ভগ্নাংশ তো দিত না। যদি একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের পার্থক্য এত হয় তাহলে ভগ্নাংশটি হলো, তাই তো ভুল। আচ্ছা না, এখানে আমার কি বলেছে? পার্থক্য বলেছে, ভালো করে বুঝবে। বা যদি একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের পার্থক্য, এখানে কিন্তু বলেনি যে ছোটটা বড়টার থেকে ছোটটা বিয়োগ বা কোনো কিছু বলেছে, ওটা কিন্তু বলেনি। সেটা বলিনি। ওটা কিন্তু বলেনি। হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ এটা কিন্তু নয়, কারণ প্রকৃত ভগ্নাংশের ল হবে ছোট আর হর হবে বড়, তো অ্যান্সার এটা হবে সঠিক। পার্থক্য চেয়েছে তো ডিফারেন্স আমার হতেই পারে, ডিফারেন্স আমরা এটা পরে ধরতে পারি, তাই না? আমি 16টাকে পরে ধরলাম, 25টাকে আগে ধরলাম, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? যেহেতু আমার পার্থক্য বলেছি যে এদের ভিতরে যে ডিফারেন্সটা কত হবে, এখানে মাইনাস প্লাসের গল্প চাইনি, ঠিক আছে? আমি যদি বলি তোমার থেকে আমার বয়সের পার্থক্য কত, ঠিক আছে, আমার বয়সটাও আগে বাড়াতে পারি, তোমারটাও পারি, এরকম নয়। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে যে ডিফারেন্সটা জাস্ট কত সেটা, এটাও সেম। তো যেহেতু এখানে প্রকৃত ভগ্নাংশ, তার মানে অপশান সি করবো, এটা কিন্তু করবো না, এটাও হবে অ্যান্সার, কিন্তু এখানে প্রকৃত ভগ্নাংশ যদি বলেছে তার জন্য অপশান সি করবো। নেক্সট, ঠিকই বলেছে, পার্থক্য যেহেতু। আচ্ছা প্রথম মৌলিক সংখ্যাটি হলো, তো বলো প্রথম মৌলিক সংখ্যা? 2। আচ্ছা প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল, তো যোগ করে বলে দাও। এর কোনো নিয়ম নেই কিন্তু, মৌলিক সংখ্যা 2 3 যোগ করবে। তাহলে 2 3 5 7 আর 11, 7 আর 11 কত হবে? 18 8 5 23, 23 18 5 23 আর 3 23 আর 5 28, 27 আসছে 27। হ্যাঁ 28 28 আসছে। 67 কি বলছে? 50 থেকে ছোট মৌলিক সংখ্যার সংখ্যা হলো, তো 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে হিসাব করো, 10টা। তোমরা হিসাব করে দেখো, 10টা অপশনে আছে। পাগল। 15টা। নেক্সট, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26। সিম্পল লজিক, কোনো জটিল দেই, তাহলে কোনো সংখ্যার 2/3 অংশ মানে 26, মানে 2 মানে হচ্ছে 26, তাহলে 3 মানে কত? মেন সংখ্যাটা 39, এটা বোঝো তো? 2/3 মানে কি? ওপরটা মানেই হচ্ছে ওইটা, আর 3 মানে কত? তাহলে কোনো সংখ্যা 2/3 মানে 2 মানে 26, 3 মানে তাহলে 39, মেন সংখ্যাটা হলো 39, গল্প শেষ। সংখ্যাটির 25% মান কত? তাহলে 39-এর 25% চেয়েছে। আচ্ছা 25% মানে আমরা কি লিখতে পারি? 25% মানে কি লিখতে পারি? ফ্র্যাকশন শেখো। 25% মানে 25 কাটাগুলো সে 1 4 আসবে, তাহলে 39/4 মানে কত? 4 9 36, 3 পড়ে আসে মানে 75 হবে। অপশন ডি অ্যান্সার, ভাগ করলে 4 দিয়ে। নেক্সট, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তো তোমরা জানবে এটা কোনটা, দেখো মৌলিক সংখ্যা নয় 91, 91কে ভাগ করা হয় 7 আর 91, ওই জন্য মৌলিক সংখ্যা নয়। নিচের কোনটি মৌলিক সংখ্যা? আর যেখানে হচ্ছে কোনটা মৌলিক সংখ্যা? 119কে 17 দিয়ে ভাগ করা যায়, এটা হবে না। আর 247 এটা হবে না, 11 তে ভাগ করা যাচ্ছে। আচ্ছা এটাকে 11 দিয়ে ভাগ করা যায়, এটাও হবে না। আর
7 4 11 2 13 221 3 9 27 ডি হবে দাদা, সি দাদা ভাগ করা যাচ্ছে। সি কত ভাগ করাচ্ছে? আর 321 এই দুটো ভিতরে কনফিউশন, তাই না? 247 কত ভাগ করা যাচ্ছে? মোহিত এ বললে, কে বললে? যাচ্ছে? আসছে না। হ্যালো, হ্যাঁ যাবে, এখন মনে করছে না 247 অ্যান্সার হবে, 551 যাবে। 247 হচ্ছে মৌলিক সংখ্যা, 551 কয় যাচ্ছে দেখো। আরে ভাই ইউনিটির এক আছে, তাহলে কী কীতে যেতে পারে একটু ভাবো, ভাবলে তো হয়ে যায়। ইউনিটির 51 আছে, তাহলে কী কীতে যেতে পারে? ছোটো খাটো ডিজিটে, যে বিশাল বড় আছে তাও তো না। হিন্দি 3 দিয়ে 3 সাথে 21, তাই তো? 3 দিয়ে যাবে না। 3 সাথে বলছে 3 সাথে 21, মিলছে না তো এটা। আর এটা এটা 551 কার কাছাকাছি আছে দেখো তো, কাছাকাছি সংখ্যা ভাবতে হবে গেলে। দাদা ই অ্যান্সার আছে। আচ্ছা 7,023 গুণ করলে কত হয় দেখো তো। 7,023 গুণ করলে কত হয়? 7,023 গুণ করলে কত হবে বলো? যাই হোক, এটা ভাগ যায় কয় যাবে? 551 19 যাচ্ছে। 19 দিয়ে যাচ্ছে। 551 কে 19 দিয়ে হ্যাঁ 29 19 আর 29 গুণ করলে হ্যাঁ দেখে নাও তাহলে। যাই হোক, তো অ্যান্সার হচ্ছে অপশন সি, এটা বা মৌলিক সংখ্যা 247, অনেকেরই জানা, অনেকেরই না জানা, জেনে গেলে। আচ্ছা, এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত, তো বিভাজিত নিয়ম থেকে এটা দিয়েছে, তো 11 বিভাজিত নিয়ম তোমরা সবাই যেন একটা বাদে একটা করবে। তাহলে এখানে 9 আর 2 11 আর 5 কত হয়? 16। তাহলে ডিফারেন্স হয় 0 আনতে হবে না 11 আনতে হবে? হয় ডিফারেন্স 0 আনবো না 11 আনবো? তাহলে এখানে ডিফারেন্স এখানে 7, তাহলে এখান থেকে 7 বাদ দিলে কত হবে? 11 না 9 9 তাহলে এখানে 9 আসে, তাহলে 9-এর সঙ্গে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যাটা যোগ করবো, তাহলে ডিফারেন্সটা আমরা 11 আনতে পারবো বা 0 আনতে পারবো। তাহলে আমরা দেখতে 9-এর সঙ্গে আমরা যদি যোগ করবো, 7 যোগ করি, 9-এর সঙ্গে 7 যোগ করি, তাহলে আমার ডিফারেন্সই 16 আসবে। তাহলে অপশন বি করবে অ্যান্সার। 9ই তো হবে। আচ্ছা 9ই হবে, কেন 9 হবে? 9 হবে না 9 হবে, 9 হবে তো। আপনার দেওয়া আছে 9 হবে, সাথে আচ্ছা 9 হবে। 9 দিলে তো 7 আর 9 16 হবে। 9 হবে তো। তাহলে 9 5 14 2 16, আর 16 থেকে ঠিক দাঁড়া, আছে। ওদের এদিকে 9 আর নিচে কত এসছে যোগ করে? 9, ওহো 7 এসছে, 9 কোথায় হলো? না ঠিকই তো করেছি। তাহলে এবার দেখো, আমাকে হয় 0 আনতে হবে, দাঁড়া আমি ক্লিয়ার করছি, হয় 0 আনতে হবে আর না হয় কত আনতে হবে? 11। হ্যাঁ ঠিক বলেছি, তাহলে 0 আনতে গেলে 9 যোগ করতে হচ্ছে, ঠিক ঠিক। তাহলে 0 আনতে গেলে আমাকে 9 যোগ করতে হচ্ছে, অপশান সি করো, ভেরি গুড, ঠিক ঠিক। নেক্সট, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা? 3 103। দেখো 103 কোনো ভাগ করা যায় না কোনো কিছুতে। 103 কোনো কিছুতে ভাগ করা যায়? যায় না মনে হয়, দেখে নাও তোমরা এবার। যদি এ এবং বি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড়? সিম্পল সিম্পল বিষয়, এগুলো করো তোমরা, কারণ এ প্লাস বি বিজোড় সংখ্যা, তাহলে 3 আর 5 ধরো, 3 আর 5 ধরে নাও, ধরে করবে। তাহলে বলছে কোনটি জোড় হবে, তাহলে এ প্লাস বি 5 3 8, কারণ বিজোড় বিজোড় যোগ করলে জোড় হবে, তো এটাই অ্যান্সার। তাহলে নিচের কোনটি জোড়? অপশান এটাই অ্যান্সার, আর কিছু দরকার নেই, কারণ দুটো বিজোড় সংখ্যা যোগ করলে অবশ্যই কী হয়? জোড় সংখ্যা হয়। আর আমি দেখতে যাবো না। দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য সবসময় ক দ্বারা বিভাজ্য? তাহলে দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য, তাহলে জোড় সংখ্যা 4 ধরো, একটা 6 ধরো, এদের পার্থক্য কত? 2। অলওয়েজ 2 দিয়ে ভাগ যাবে, অলওয়েজ কী দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে। তো অপশানে কি 2 আছে? 2 দিয়ে 4 হবে না। তাহলে 2 যখন নেই, তাহলে কি করতে পারছে? দুটি ক্রমিক জোড় সংখ্যার সব পার্থক্য সবসময় ক দ্বারা বিভাজ্য। এটা ভুল দিয়েছে মনে হচ্ছে। দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য অলওয়েজ 2 দিয়েই ভাগ, কারণ দেখো আমি যদি 10ও ধরি ক্রমিক জোড় সংখ্যা পরপর, তাহলে কত হচ্ছে? 2 হবে তো অলওয়েজ। এটা একটু ভুল দিয়েছে অপশানটা। দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য সব সময় ক দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছো কি বললাম? 2 হবে অ্যান্সার, এটার অ্যান্সার 2 হবে।
অপশানে নেই। নেক্সট, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা পূর্ণ বিভাজ্য কোনটা? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগে বের করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখছি হচ্ছে আমরা 1000। ভেরি গুড। যেহেতু আমরা 41কে আমরা কোনো উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না, দেখো কোনো প্রকার আমরা কিন্তু দাম সে করছি 41 দিয়ে ডিভাইড, দেখো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। আরে ভাই বোন আমি বলছি, দাঁড়াও, আর যেটা বলছি সেটা শোনো। 41কে কোনো উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না, এই জন্য আমরা যে মেথডে করি সেটা কিন্তু করছি না, এটা ভাগ মেটারে ওই জন্যই করতে হচ্ছে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা মানে 1-এর প্রতি 4 শূন্য, ব্যাস। এবার এখানে আমি 41 দিয়ে ভাগ করবো। অ্যাকচুয়ালি যদি ভাগ করা হয়ে থাকে, করো ভাগ। দেখো প্রথমে করা যাবে 100-এর মধ্যে যাবো, 2 দিয়ে দেবো, 2 দিলে 41 দিয়ে 82। ভেরি গুড। বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে আমার? 18 আসছে, একটা শূন্য নামা, ব্যাস। এবার কতবার যাবে? 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে চলে যাচ্ছে। 4 দিলে দেখো 4 অক্ষে 4, 4 4 16, 164। বিয়োগ করলে বাবু কত আসছে? 16। আবার একটা শূন্যকে নামাবো, নামালে কত হচ্ছে? 160। আচ্ছা 160-এর বেশিটা নেব। কোনটা নেব? বেশিটা। কম কম নিলে কিন্তু 5-এর থেকে 4-এ নেমে 4-এর ঘরে নেমে আসবে, কিন্তু আমার 5 অঙ্কের বলেছে, তাহলে বেশিটা নেব। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে কতবার যাচ্ছে? 4 বার যাচ্ছে। 4 বার যাবে, তাহলে 164। তাহলে দেখা গেলো এখান থেকে আমার এক্সট্রা কত লিখতে হলো? 4 লিখতে হলো। তাহলে এক্সট্রা 4 লিখতে হলো মানে মেন সংখ্যা যেটা ধরেছিলাম তার সঙ্গে 4 যোগ করে দেবো। অ্যান্সার অপশান বি। বুঝতে পেরেছো? সিম্পল মেথড। তারপরে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য? এইবার এটা কিন্তু আমরা করতে পারি, এটা আমরা করতে পারি। কারণ দেখো এটা আমরা দেখতে পাচ্ছি 4 11, 4 গুণ 2 গুণ 11 করতে পারি আমরা, করতে পারি না? 8 গুণ 88 যেহেতু, তাহলে 4 গুণ 2 গুণ 11 করতে পারি। যদি 4 দিয়ে বিভাজ্য নিয়ম কি বলছে? প্রথমে দেখো 4 দিয়ে কি বলছে, যে শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য যায়, দেখো প্রত্যেকটাকে 4 দিয়ে বিভাজ্য যাচ্ছে। ঠিক আছে, তাহলে 11 দিয়ে ডিফারেন্সটা দেখবো, 11 দিয়ে দেখবো। ঠিক আছে, যদি বৃহত্তম বলেছে বড়টা আগে দেখো, সবচেয়ে বড় কোনটা? এটা। এবার এটা একটা বাজে 8 9 17, 8 9 17, এটা কিন্তু দেখো হয়ে যাবে। এর ডিফারেন্স কত হচ্ছে? তাহলে এটাই অ্যান্সার, আর দেখবো না। ঠিক আছে, 11 যাচ্ছে, এটা 4 যাচ্ছে, 2 যাচ্ছে। এবার 8 অক্ষে 8 দেখে নিচ্ছি তো একবার। 8 অক্ষে 8 রইল বাকি 18, 8 2 16। সেটা দেখো তো একটু, 8 দিয়ে আবার যাচ্ছে কিনা? 8 দিয়ে যাচ্ছে না। ওটা হবে না, 8 বেশি জানা স্যার দাদা, না এটা হবে না। 8 দিয়ে যাচ্ছে কি দেখতে হবে আবার। 4 2 8, 8 দেখবে, 8 11 88, 8 দিয়ে যাচ্ছে কি? 8 11 88, 8 দিয়ে যাচ্ছে না মনে হয়, এটা 8 দিয়ে যাচ্ছে না, এটা হবে না। তারপর ওই যখন দেখো এরকম আসছে দেখো, এবার দেখো কি যাচ্ছে দাদা? আচ্ছা দেখছি, 8 7 15, 9 8 6 15, 700 এটা যাচ্ছে কিনা দেখে নিয়ে। 8 9 72 রইল বাকি 4 48, 6 8 48, কিন্তু এটা ছোটো আছে। এটাও যাচ্ছে কিন্তু এটা কিন্তু ছোটো আছে, এটাও যাবে কিন্তু এটা ছোটো আছে। কিন্তু এবার এটা দেখবো 8 দিয়ে যাচ্ছে কিনা। লাস্টের 3টে ডিজিট 8 8 9 72, 8 10 8 11 88, তাই তো? 8 12 96, কম বেশি হয়ে যাচ্ছে। তাহলে 8 11 88 রইলে 6 64, হ্যাঁ এটা যাচ্ছে। অপশন সি হবে অ্যান্সার। বুঝতে পারলে কি করলাম? কি করলাম বুঝতে পেরেছো আশা করি। দেখে নেবে কিন্তু এগুলো অপশন সি। আর তুমি আমরা যেভাবে করছিলাম আগে সেটা করলেও কিন্তু হয়ে যাবে। নেক্সট 7 দাগ কি বলছে দেখো, 13,601 সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি 87 দ্বারা পূর্ণ বিভাজ্য? তাহলে একে ভাগ করব আমরা। 13,601, ঠিক আছে। এবার এখানে বলছে ভাগ করছে আমরা 87 দিয়ে। 87 দিয়ে যদি ভাগ করি, বলছে সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি 87 দ্বারা পূর্ণ হবে। বিয়োগ করা মানে কি? মানটা কি হবে? কমে যাবে। তাহলে আমরা কম পর্যন্ত ধরবো, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাহলে 87 দিয়ে কবার যাবে 136-এর মধ্যে? একবার। বিয়োগ করলে কত হচ্ছে? 49, 49। তাহলে একটা 0 নামাবো, 490 হয়ে গেল। কতবার যাবে? 4টা 32, 300, 4 5 দিলে 5টা 40, 5 চলে যাবে। 5 7 35, 5 7 3 40 3 43। তাহলে কত আসছে? 5 7 35-এর 5, 5 40, তোমার 435। এখানে বিয়োগ করলে 5 আসছে, রইল বাকি 1 4 5 55, তাই তো? 1 আসছে। এবার কি বলেছে আমাকে? মানটা কম পর্যন্ত নেবো, বেশি পর্যন্ত যাবো না, যেহেতু আমার বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে 87 কতবার যাবে? 551-র ভিতরে 6 দিলে বলো কি 6টা 48, আর এদিকে 6টা 42, 48 আর 42 বেশি হয়ে যাবে, তাই না? না যাবে।
আর হচ্ছে যদি আমি ছয় 7 বেশি হয়ে 6 দিয়ে যাবে, কত যাবে এখানে 6 দিয়ে দাও, 6 দিলে কত হচ্ছে 6 7 42 2 রইল বাকি 4, 6 8 48 আর 2 কত হয়? আচ্ছা 48 আর 4 সরি 52। তাহলে কত বিয়োগ করতে হচ্ছে দেখা যাচ্ছে, কত কম আছে আর 9 কত 29। তাহলে দেখা যাচ্ছে এই যে সংখ্যাটা আছে সেখান থেকে 29 বাদ দিলে কিন্তু আমরা অ্যাকচুয়ালটা পেয়ে যাব। তাহলে এখান থেকে 29 বাদ দিয়ে দেবো। 13,601 থেকে 29 বাদ দিলে নাকি সংখ্যাটা 27 দিয়ে ভাগ গেল। 9 আর কয় দাও 11, 9 আর 2 11। হ্যাঁ কি হয়েছে, কি চেয়েছে? ও কোনটা বিয়োগ করলে, সরি তো 29ই বিয়োগ করলে, আর দেখার দরকার নেই, ওটাই চেয়েছে, তাহলে ওটা অ্যান্সার। যদি বলতো যে কোন সংখ্যাটা তাহলে কিন্তু ওই বিয়োগ করে দেখা দেবে। নেক্সট দাদা আর একটা বলি, 87টা 3 আর 29 এর মাল্টিপল আছে, তাহলে একমাত্র 29ই আছে অপশনে। 87টা 29 আর 3 মাল্টিপল করলে 87, একমাত্র 29ই আছে অপশনে। আরে পাগল, ওইভাবে কখনো হবে? অবশিষ্ট এটাই হয়তো মিলে গেল। হ্যাঁ বুঝতে পারছি কি বলছি? এটার ক্ষেত্রেই বললাম। হ্যাঁ এটা কিন্তু মেলে না, অবশিষ্ট মিলবে না পাগল কখনো। অবশিষ্ট তো 26ও হতে পারে, কখনো মিলবে না, এটা কখনো মেলে না কিন্তু। হ্যাঁ মাথায় রেখো। আচ্ছা বলছি 1056 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি নাকি 23 দ্বারা পূর্ণ বিভাজ্য। তাহলে এবার যোগ করতে হবে, এর মানটা বেশি করে ধরতে হবে, তাই না? কম হয়ে যাবে কতটুকু সেইটুকু যোগ করে দিতে হবে। আচ্ছা সেই একই গল্প, মানে অবশিষ্ট কত সেটা বের করলে হয়ে যাবে, যে তার সঙ্গে আবার বিয়োগ করতে হবে। বলছি কি, তাহলে 1056 সঙ্গে 23 দিয়ে, তাই 23 দিয়ে ভাগ করো, ছোটো করে দিয়ে যেহেতু এটা 23 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 4 যাবে। 4 23 সঙ্গে কত হয়? 92। বিয়োগ করলে কত হবে? 136। তাহলে 23 কতবার যাবে 136 এর ভিতরে? 5বার যাবে, বড় করতে 5 বার যাবে। এটা ডিফারেন্স কত আসছে? 6বার যাবে না? 6 বার কেন? 6 বার গেলে কত হচ্ছে? 21। 6 3 6 18 8 হাতে 1 6 2 12 13। হ্যাঁ তোমরা যদি বেশি দেখো, তোমাদের ক্লিয়ার করি, বেশিটা ধরবে, যেহেতু আমার যোগের কথা বলেছে আমরা বেশিটা ধরবো। যোগের কথা বললে বেশিটা ধরতে হবে, ঠিক আছে? যোগের যেহেতু আমার কথা লেখানে বেশি ছিল 13 36, যে যোগ মানে বেশি, কম মানে বিয়োগ, এটুকু মাথায় রাখবে। তাহলে এখানে 6 দিয়ে দেবো, 6 দিলে কত হচ্ছে? 3 6 18 আসছে, আর হাতে রইল 1, 6 দিয়ে 12 1 13। তাহলে কত প্লাস করতে হচ্ছে আমাকে? +2 করতে হচ্ছে। তাহলে অ্যান্সার অপশন এইটুকু, বুঝেছ? নেক্সট। আচ্ছা একটি ভাগ অঙ্কে ভাজকটি ভাগফলের 10, দেখো ভাজ্য ভাজক সম্পর্কে অনেকে জানে না, কোনটাকে ভাজ্য বলে, এটা কি বলে? এটাকে বলে ভাজক। যারাকে ভাগ করো সেটাকে কি বলে? ভাজ্য, মানে ভাজা যাবে যাকে। আর যেটা আসবে ভাগফল, আর নিচে আসবে অবশিষ্ট। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি, আমরা জানি যে ভাগফলের সঙ্গে ভাজক গুণ করলে বা ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে যদি অবশিষ্ট থাকে তার সঙ্গে অবশিষ্ট যোগ করলে আমরা ভাজ্য পাবো, অবশিষ্ট না থাকলে গুণফলগুলো চলে আসবে। ব্যাস এই কনসেপ্টটা ক্লিয়ার। এবার বলছে অঙ্কে ভাজকটি ভাগফলের আবার 10 গুণ। তাহলে দেখো এক্স যদি ধরি ভাগফল, তাহলে ভাজকটা কত বলছে? 2x বলছে। কত বলছে? 10 গুণ, সরি 10x বলছে, ঠিক? আর এটা ভাগফলটা কত বলছে? ধরেছি আমরা x, ভেরি গুড। আচ্ছা এবং ভাগশেষের 5 গুণ। এবার কি বলছে দেখো, ভাজকটি, এটা করেছি এর আগেও, ভাজকটি কি বলছে? ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের আবার 5 গুণ সেটা। তাহলে ভাজকটা 5 গুণ, তাহলে 5 গুণ মানে কি? 5 ভাগ করলে কত আসবে? 2x আসবে। তাহলে ভাগশেষ কত? 2x। এটা বুঝতে পেরেছো কিনা বলো? এটা বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? দাঁড়াও, এটা কি বুঝতে পেরেছো? দেখো আমি যখন এটাকে x ধরলাম তখন আমার ভাজকটি আসলো 10x। এবার অঙ্কে বলছে ভাগশেষ নাকি, ভাগশেষের এটা নাকি 5 গুণ। আমি যদি উল্টো করে আসি, গুণের উল্টো গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 10xকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, সরি 5 দিয়ে ভাগ করে দেবো, পেয়ে যাবো। তাহলে দেখলাম 2x। এবারে অ্যান্সার চলে আসো, বলছে যদি ভাগশেষ 46 হয়। এবার এখানে এটা আমার না করলেও চলে, আমি জাস্ট তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বললাম। এবার এটা আমরা আর করবো না, দেখো কীভাবে করবো এবার। তাহলে এখানে আমার ভাগশেষ আছে, এবার বলছে ভাগশেষের 5 গুণ হচ্ছে নাকি
ভাজক, তাহলে 5 গুণ করলে কত হবে? 230 হবে। ক্লিয়ার? এইবার আবার কি বললো? 30 ভাজকটি আবার কি বলছে? ভাগ শেষের, এবার দেখো ভাগফলের 10 গুণ, তাহলে ভাগফলের 10 গুণ এটা, তাহলে এর আবার 10 গুণ করবো, তাহলে 10 গুণ করলে কত আসবে? 10 ভাগ করতে হবে দাদা। আচ্ছা। 23। তাহলে এবার এইটার থেকে কিন্তু এটা বড়, তাহলে উল্টো দিকে যখন যাবো তখন কি হয়ে যাবে? যেহেতু বলেছিল ভাগফলের 10 গুণ এটা, তাহলে উল্টো দিকে যাচ্ছে মানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, গুণটা ভাগ, উল্টো দিকে যাবে, মানে এটা হলো 23। 23-এরই তো 10 গুণ 230 হয়। ব্যাস, এবার কি বলছে? আমরা জানি অঙ্কের ব্যাপারটা কি জানি আমরা, যে ভাজক ইন্টু ভাগফল প্লাস অবশিষ্ট যেটা থাকবে সেটা যোগ করলে ভাজ্য প্লাস হবে। ভাগশেষ। সেটাই করবো। তাহলে 23 ইন্টু 23 করলে কত হয় আগে তাই বলো? 23 এর কত? 529। ভেরি গুড। আর একটা শূন্য আছে, দিলাম শূন্য। এইবার অবশিষ্ট যোগ করলে আমরা ভাজ্য পাবো। তো যোগ করলে দেখো কত? 6 রইল বাকি 9 4 13 53 36 আসছে। একটা অপশন দ্বিতীয় রয়েছে 53 36। খুব সুন্দর, কিন্তু এই টাইপের অঙ্ক যাও করিয়েছি আমি। দুটি সংখ্যার পার্থক্য হলো এত। ভেরি গুড। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করলে ভাগফল নাকি আবার 6, আর ভাগশেষ নাকি আবার 15 বাড়ে। আবার পার্থক্য বলে দিচ্ছি, দুটো সংখ্যার পার্থক্য 1330। তাহলে এটাই কীভাবে করা যায়? বলো। ভাগশেষ বাদ দিয়ে দেবো প্রথমে। ভাগশেষ বাদ দিয়ে দিলে দেখো তাহলে কি, যেটা কোনটা কি বাদ দেবো, কোথাতে বাদ দেবো বলো? দেখো তোমাদের একটা ক্লিয়ার মানে করেছি, বলো কি বলতে চাইছো বলো। আমি বলতে চাইছি পার্থক্য যেটা, ওখান থেকে আমি যদি ভাগশেষ বাদ দিই বাদ দাও তাহলে এইভাবে কেউ করেছিলাম, করে 5 দিয়ে ভাগ করেছিলাম, করলে উত্তর চলে এসেছিলাম, এটা মনে পড়ছে না এখন। দেখো তাহলে একটা ছোটোখাটো দিয়ে আমরা একটু ট্রাই করে বুঝিয়ে নিই বিষয়টা কি। ওই দুটি সংখ্যার পার্থক্য এত। তাহলে আমরা ধরলাম দুটো সংখ্যা রয়েছে, একটা যদি ধরি, জাস্ট ধরছি, একটা সংখ্যা যদি 15 ধরি, আর একটা যদি 20 ধরি, ঠিক আছে? তাহলে বড় সংখ্যার থেকে ছোটো সংখ্যাটি দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে, আচ্ছা ভাগ যায় বলছে, তাহলে আমরা এমন একটা মান ধরি যেটা ভাগ যাবে। একটা ধরলাম 45, একটা ধরলাম 15। আচ্ছা, এটা ভাগশেষ রাখতে হবে বলছে দেখছি, তাহলে 50 ধরলাম, 50 ধরলাম, 15 ধরলাম, তাহলে ভাগশেষ রাখতে 5। দেখো কীভাবে করছি বুঝে নাও আগে। আচ্ছা, একে যদি আমরা ভাগ করি 15 দিয়ে, তাহলে কত আসছে ভাগফল? 3 আসছে। এটা ভুলে যাই, এইটা দিয়ে ডিজিটগুলো দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। 3 আসছে, ভেরি গুড। আর ভাগশেষ কত আসছে? আর এদের পার্থক্য কত আসছে? 35 এলো, তাই না? এর 35 যদি আসে, সেখান থেকে যদি ভাগশেষ 5 বাদ দিয়ে দাও, তাহলে আলটিমেটলি কত হচ্ছে? সেটা 30 আসছে। 30। তাহলে ছোট সংখ্যাটা 30 আসছে, 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাওয়া আছে, তাই তো? এ করলে কি আসবে? এখানে তো তা আসবে না, তো ছোট সংখ্যা। বলবো দাদা? বলো কি বলছো? বলবো ভাগশেষ যদি আমি বাদ দিই, ভাগশেষ যদি আমি বাদ দিই, তাহলে ওখানে যে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে তার 5 গুণের মান পড়ে থাকবে, কারণ ওটা 6, ভাগফল 6 যেহেতু পার্থক্যটা 5 গুণে আছে। বলছি দাদা এক্স ধরে বলবো? এক্স ধরাও লাগবে না, ক্লিয়ার করছি বাপু। দেখো এটা দিয়ে ক্লিয়ার করছি। দেখো এখানে অবশিষ্ট রয়েছে মানে বেশি আছে, তাহলে এই বেশিটা বাদ দিলে কত আসে? 30 আসছে। এবার এটা 3 গুণ করার পরে এটা অবশিষ্ট থাকছে, তাহলে এটাকে যখন আমরা কমিয়ে দিলাম, তাহলে আরও একটা কমিয়ে দাও, কমিয়ে দিলে কত হবে? 2 আসবে। হ্যাঁ বলো। ওটাই আসবে, ছোট সংখ্যা আসবে, ঠিক আছে। সেম রুলস। দেখো 1365 মাইনাস 15 করলে কত আসছে? 1350 আসছে। এটাকে 5 দিয়ে ভাগ করলে কত আসছে? দেখো 270। এটা হচ্ছে ছোট সংখ্যা, এটাই ছোট সংখ্যা, অপশন বি অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করলাম, বলো এবার বলো। বলো এক্স দিয়ে কি বলছো যাচ্ছ? ও এক্স দিয়ে তুমি বলছিলাম যে এক্স মাইনাস ওয়াই সমান সমান এটা, নাকি এরম ধরতে আছে যে কি 1365 যেহেতু একটা সংখ্যা, ধরো এর পার্থক্য এইটা, তাহলে এক্স যদি ধরো, তাহলে একটা সংখ্যা হবে কত? এক্স প্লাস এইটা, তাই তো? আমি এক্স আর ওয়াই ধরে করো না দাদা, তাও হয়ে যাবে। এক্স আর ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে 1365 অনেক বড় হয়ে যাবে, কিন্তু আগে যেটা করলাম ওটা করবে।
আর বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করলে মানে এক্স বাই ওয়াই যদি করো তাহলে সমান সমান এটা সমান সমান 6 আসবে, ঠিক আছে। আর ভাগশেষ আবার 15 থাকবে, তাহলে এটা ভাগ করলে ভাগ করছো 6y প্লাস 15 ইকুয়াল টু x। তাহলে এটা করছি ভাগ করছি কি দিয়ে, ওয়াই দিয়ে ভাগ করছি, মানে এক্স সমান সমান কি আসছে 6y প্লাস 15। প্লাস 15, 6y প্লাস এবারে 15। এই x এর জায়গায় মানটা পুট করব, y ইকুয়াল টু অনেক এবার দেখো ও বলতে চাইছে যে কি ওয়াই এর ভ্যালুটা এখানে এটা পুট করব, ঠিক আছে। পুট করো y হোক x x মানে এর জায়গায় পুট করলে আমার y এর ছোট মানটা পেয়ে যাব। ওয়াইটাই ধরো এই যে কোনো ধর অসুবিধা ছোট নেই। মানটা, ওয়াই দেখো এখানে x এর মানটা পুট করে ডাইরেক্ট আমি y এর মান পেয়ে যাব। এক্স এর মানটা পুট করতে হবে তো, না হলে কি করে করবা তুমি? তাহলে 6y মানে এটা ডাইরেক্ট 65 প্লাস y 5y, দেখো সেই একই গল্প আসছে। তুমি দেখো সেই যেটা ধরে করলে না সূত্র করে করলে সেই একই গল্পই আসবে, একটা y কমে গেল, দেখলে তো? তাহলে সেই 5y আসলো, এখানে সেই 1350 আসলো। এটা হচ্ছে কনসেপ্ট, আগেরটা ছিল ওটাও কনসেপ্ট, মানে বুঝালাম তো যে কীভাবে আসছে 1350 দ্বারা। এবার এখানে তাহলে আসছে কত, সেই 270ই আসবে। তো এটা ক্লিয়ার হলো, ভালো একটা অঙ্ক ছিল। আর 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত এর প্রতিটি দ্বারা পূর্ণ বিভাজ্য মানে ভাগ যাবে। তাহলে একটা সিম্পল লজিক দেখো, আগে আমরা শিখেছি যে 12কে ভাগ করলে 3 আর 4, তাই 3 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আগে খাটিয়ে দাও। দেখো প্রত্যেকটা মনে হয় ভাগ যাচ্ছে, প্লাস করতে হবে। তাই প্রত্যেকটা ভাগ যাচ্ছে 18 3 দিয়ে। তাহলে এবার দেখবো 3 এ 4ই 12, 4 দিয়ে দেখবো। হ্যাঁ। 4 দিয়ে যখনই যাচ্ছি দেখছি 90কে 4 দিয়ে ভাগ করা যায় না, 30কে 4 দিয়ে ভাগ করা যায় না, ব্যাস এই দুটো পড়ে আছে। আর বৃহত্তম বলেছে, ভেরি গুড। এবার দেখলাম যে কি 3 এ 4ই 12 গেল, 3 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে 15, 3 5 15, 5 দিয়েও যাচ্ছে 3 18। দেখো 18 বলছে কি 3 আর 2 দেখলেই হয়ে যাবে, এটাও যাচ্ছে 3 2 দিয়ে। 7 দেখলে 3 9 সাথে দেখবো 9 দিয়ে যাচ্ছে কোনটা, 7 আর 2 9, এবার 9 আর 9 18, এটা যাবে না 9 দিয়ে, তাহলে অপশন বি হবে। বুঝতে পারলে? তো এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বিভাজ্যতার নিয়মটা তোমাকে মাথায় ভর ভরকে রাখতে হবে, তবেই হবে। 3 4 6 8 ... 98 100 সংখ্যাগুলি পরস্পরের সাথে গুণ করা হলে গুণফলের শেষের শূন্যের সংখ্যা কটা হবে? যেহেতু এখানে 100 আছে, আর দেখো কতগুলো 100, দেখো ভালো করে বুঝবে, 10-এর জন্য একটা শূন্য হবে, তাই তো? আর 20-র জন্য একটা শূন্য হবে, 40-এর জন্য একটা হবে, আর 90 অবধি সব হবে। কতগুলো আছে তাহলে? 9টা শূন্য না? কত আসছে? 10 20 90, 11টা আছে, তো অপশনে তো 12 আছে। অপশানে 16 আছে তো? 9টা শূন্য আর ওই 102। অপশানে কটা আছে? 11। দাদা এটা বলে 11টা আসছে না, 9টা আর ওইদিকে 102টা। অপশানে কটা আছে বলো না, তারা বলছি। 11টা আসছে। 12 আছে, 12 কাছাকাছি, 11 কাছে, 12 অপশানে 16 সব আছে। 12 আছে, তাই না? কেন আছে বলো তো, কে পারবে? কে পারবে? 12টা আছে কেন? আচ্ছা এইখানে টোটাল কত আসছে? এখানে টোটাল দেখলে কটা আসে? 11টা। 11টা আছে, অ্যান্সার 12টা, তাই তো? কেন বলো তো বাপু? এখানে 50 আছে একটা সংখ্যা, তাহলে 50কে যদি আমরা 2 দিয়ে গুণ করি প্রথমে, তাহলে কত আসছে? 100। তাহলে কটা শূন্য হলো এখানে? 100। এখানে এর একটাতে কটা বেড়ে গেল? একটা বেড়ে গেল না? এটা বেড়ে গেল একদম। হ্যাঁ, এটাই হচ্ছে কাহিনী। কারণ আমরা জানি যদি পাশের গল্প থাকতো শূন্য অনেক কত শূন্য হতো তার ঠিক নেই। বুঝতে পেরেছো কি করলাম? এই জন্য কিন্তু 12টা। নেক্সট 83 রোজ বলছে, দেখো 83 দা কি বলছে, ওটা করলাম 84 না 83, সরি। 10 এর প্রথম 100টি গুণিতক পরস্পরের সাথে গুণ করা হলো গুণফলের শেষের শূন্য সংখ্যা। এবার 10-এর গুণিতক মানে তোমরা পারবে, এটা বলার দরকার নেই। 10-এর প্রথম 100টি গুণিতক, তাহলে 100টি গুণিতক মানে 10-এর শূন্য আছে, তাহলে 100টি গুণিতক মানে কতগুলো হবে বলো? 10 এর 100 গুণিতক। এবার হ্যাঁ, 10-এর বলছে প্রথম 100টির গুণিতক কতগুলো হবে? এবার তো মাথা খারাপ। দেখো ক্লিয়ার করে দিচ্ছি, এমনি তো 100টা গুণিতক মানে 100টা তো হবেই হবে, এরও ক্লিয়ার, প্লাস দেখো ক্লিয়ার করো বুঝে যাবে।
দেখো 10কে যখন আমরা 10 দিয়ে গুণ করছি, 10কে কত আসছে? 100। 100, তাই তো? 10-এর গুণিতক 10কে 10, 10 দুগুণে 20, 3 10কে 30, তাই তো? যখন 10-এর ঘরে আসছে তখন দেখা যাচ্ছে কি 10কে 100, তাহলে কটা বেড়ে গেল? একটা শূন্য এখানে বেড়ে গেল 100-তে। তাহলে আবার যখন 10 গুণ 20 আসবে তখন কত হয়ে যাবে? আবার একটা বাড়বে। বুঝতে পারছো গল্পটা কোথায় আসছে? এবার এই 10-এর দেখো এখানে ভালো করে বুঝবে, 10-কে 100, এই 10-এর গুণিতক যখন আসছে তাহলে একটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 করে যখন গুণিতক যখন যাচ্ছ যেতে 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 দেখবে যে 100-তে একটা শূন্য এক্সট্রা থাকছে, তাই তো? 100-তে মানে প্রত্যেক 10 ঘর অন্তর দেখো। তাহলে 20 যখন 20 পর্যন্ত যাচ্ছ গুণিতক তখন একটা বাড়ছে, 30 পর্যন্ত যাবে একটা বাড়বে, 40 পর্যন্ত যাবে একটা বাড়বে, 50 পর্যন্ত যাবে একটা বাড়বে, 60 পর্যন্ত যাবে একটা বাড়বে, 70 পর্যন্ত যাবে। এগুলো মুখোমুখি করে দাও। কতগুলো হচ্ছে তাহলে? কতগুলো হচ্ছে? 120। কতগুলো হচ্ছে? 111টা। 10টা বাড়ছে, তাই তো? না 11টা হচ্ছে? 11টা, 111টা অ্যান্সার দেখো। 101টা বেশি। বেশি তো হবে, 100-র জন্য আর একটা 100 যখন গুণিতক হবে তখন তো আর একটা বেড়ে যাবে। 111। হ্যাঁ 111টা হচ্ছে তো বাপু, ভুল করলে হবে? সুন্দর খেলার কিছু না। 84 দেখ, 1 2 3 4 1000 সংখ্যা পরস্পরের সাথে গুণ করা হলো, গুণ পরে সে শূন্য করে নিও, একে শূন্য শূন্য। এগুলো কত হয় বলো তো? এটা কে পারে দেখি? এখানে কটা হয় বলো? 1000। যা, কতগুলো শূন্য হবে? এটা হোমওয়ার্ক, সবাই করবে, আমাকে পাঠাবে। 84 টাকা। 130 টাকা দাদা। যাই হোক, ওটা হোমওয়ার্ক। 84 টাকা আমাকে পাঠাবে। অ্যান্সার কি জানা আছে কতগুলো? ঠিক আছে। তারপরে একটি ভাগ অঙ্কে ভাগশেষ 6, ভাজক হলো ভাগফলের 5 গুণ এবং ভাগশেষ 3 গুণের সাথে 2 যোগ করা হলে এটি পাওয়া যাবে ভাজক। দেখো তাহলে একটি ভাগ অঙ্কে ভাগশেষ 6, ভাগশেষ 6 আছে, ভেরি গুড, ভাগশেষ 6 আছে। আচ্ছা, এবং ভাজক হলো ভাগফলের 5 গুণ, তাহলে ভাগফল যদি আমরা x ধরি তাহলে এটা হয়ে যাবে 5 গুণ মানে 5x। তাহলে মানে কি ভাগশেষ 6 এবং ভাজক হলো ভাগফলের 5 গুণ এবং ভাগশেষের 3 গুণের সাথে 2 যোগ করে এটি পাওয়া যায়। তাহলে দেখো আমার একটা ক্লু দিয়ে দিয়েছে। কী ক্লু দিল? ভাগশেষের 3 গুণের সাথে 2 যোগ। তাহলে ভাগশেষ যদি 6 হয় তাহলে ভাগশেষের ভাজক কী পাবো বলছে? ভাগশেষের 3 গুণ। ভাগশেষের 3 গুণ মানে কত? 318, তার সঙ্গে 2 যোগ করলে কত হবে? 20। এটা হলো আমার ভাজক। তাহলে ভাগফলের 5 গুণ, তাহলে 5 গুণ মানে নিশ্চয়ই এখানে 4 আছে, তবেই তো 5 গুণ 20 হবে। 4 5 20, ঠিক আছে? ব্যাস। এবার বলছে কি ভাজ্যটি কত, তাহলে এটা গুণ করবো 20, 4 20 80 প্লাস ভাগশেষ যোগ করলে 86, অপশান ডি। এই 4 20 100 হয় না, 80 হয়। কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 357 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 39। ভেরি গুড। একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে, কিছু করার দরকার নেই, 17 দিয়ে ভাগ করে দেখো এটাকে, যেটা ডিফারেন্স সেটাই অ্যান্সার। কত আসছে? 351। 17 2 34, কেন 351? এটা করবো কেন? তুমি ভাগ করবো না ওটাকে? 34 5 5 17কে 17 11 21। 17 দিয়ে 17 দুগুণে 34, রইল বাকি আমার কত? ওটা তো 1। 17 ভিতরে কত পাবে? 17 যাচ্ছে, ভাগ যাচ্ছে। আচ্ছা ওটা, ও সরি, ওটা তো দেখবো না, ওটা না, আমি ভুল বলেছি, সরি 39 কে ভাগ করবো তো। 17 দিয়ে 34 মানে কত বাকি? 5। হ্যাঁ আমি ওটা দেখছি, এটা দেখতে হবে যেহেতু ওটা পুরো ভাগ যাবে। আচ্ছা, একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 3। ভেরি গুড। সংখ্যাটির বড়কে 5 দিয়ে ভাগ বড়কে, তাহলে একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় নাকি 3? ঠিক আছে, সংখ্যাটির বড়কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে একটা যে কোনো একটা সংখ্যা ধরো তুমি, ঠিক আছে? বলছি একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করবো, করে ভাগশেষ 3 করবো, এমন একটা সংখ্যা ধরে ভাগশেষ আমি 3 করবো।
তাহলে আমরা 8 ধরতে পারি। 8 ধরে নিই, আমি ধরলাম সংখ্যাটা 8, তাহলে দেখো 5 × 5 আর 3 8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 8 যদি হয় তাহলে সংখ্যাটির বর্গকে বর্গ মানে 8 এর স্কোয়ার মানে 64কে 5 দিয়ে ভাগ করলে, তাহলে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 4 হবে। বুঝতে পেরেছো? কে বুঝতে পারেন এটা? আমরা ধরলাম দেখো 5 দিয়ে ভাগ করছি আর ধরলাম ভাগফল 1, খালি 5 × 5 আর 3 8 হয়ে গেল সংখ্যাটা, এটার স্কোয়ার 64, ঠিক আছে, এটাই করেছি আর কিছু না। 457 নিকটতম কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য? তাহলে অপশান টেস্ট করবো এটা। আমরা কি করবো? অপশান টেস্ট দেখবো। 4 আর 0 প্লাস হচ্ছে আর 5 ডিফারেন্স আসবে না, 4 এটাও আসবে না, 4 আর 2 6, এটা 6 আসছে, আর এখানে 5 4 5 দিয়ে এবার দেখো 457 কাছে কে আছে, সেটা অ্যান্সার। দুটোই কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 462। ঠিক আছে, কোনটা হবে অ্যান্সার? 462। 1 মিনিট দাও তো, 462। তাহলে বুঝে গেলাম এখানে অ্যান্সার হবে কাছাকাছি, যেহেতু 457 কাছাকাছি দেখতে পাচ্ছি, কারণ এই দুটো, এটাও 11 দিয়ে ভাগছে, এটা 11 দিয়ে বিভাজিত নিয়ম তো খুব সোজা, দেখো দুটোর যোগফল মিডিলে আসছে, তার মানে সেটা দুটোই যাচ্ছে, তাহলে কিন্তু নজদিক বলেছে, কাছাকাছি, তো ডিফারেন্স কম যেটা সেটার অ্যান্সার হবে। তাহলে 451 57 ডিফারেন্স কত হয়? 6 হয়। আর 457 আর 62 ডিফারেন্স কত হয়? 5 হয়। তাহলে কোনটা কম, কোনটা? এটা, আর সেটাই নজদিক, অপশান ডি। নেক্সট, এত এর নিকটতম কোন সংখ্যা এত দ্বারা বিভাজ্য? আগে চেষ্টা করো যে এই যে এটাকে স্প্লিট করা যায় কিনা। যায় মনে হচ্ছে, দেখো 3 দিয়ে যায় মনে হচ্ছে, দেখো তো 8 আর 6 14 আর 7 21 যাচ্ছে না, 3 দিয়ে যাবে, তাহলে এটাকে 3 দিয়ে স্প্লিট করো, করলে কত আছে দেখো, স্প্লিট করো, ভাঙলে সুবিধা হবে, করো না। 3 দুগুণে 6 229। হ্যাঁ, তাহলে 3 দিয়ে যাচ্ছে, তাহলে যে সংখ্যাটা 3 দিয়েও যাবে এটাও যাবে, আর এটাকে ভাঙা যাচ্ছে, দেখো তো 2 যদি 4 9 13, এটাকে কোনো উপায় যদি ভাঙতে পারতো আরও ভালো হতো। যাই হোক, 3 দিয়ে আগে চেক করে দেখবো, দেখলে বোঝা যাবে। 8 আর 2 10 18, বাবা যাচ্ছে, ওটা প্রথমটাই যাচ্ছে। তারপরে দেখো 9 আচ্ছা 13 আর 7, এটা যাবে না, এটা যাচ্ছে না, কিন্তু যাচ্ছে এটা যাবে না 3 দিয়ে, এটা যাবে না 3 দিয়ে, 5 আর 1 6 6 12, এই দূরত্বে যে কোনো একটা অ্যান্সার, কোনটা হবে অ্যান্সার দেখো এবার। শুনতে পাচ্ছ আমার কথা? এবার দেখো নিকটতম কোনটা আসছে, এবার এটা দেখো, এটা দিয়ে দুটোই ভাগ যাচ্ছে, তো এটা অ্যান্সার হবে এটা, অপশন সিটা। নেক্সট, কোনো একটি, তোমরা তাও একটু চেক করে নেবে 229 দিয়ে দুটোই যাচ্ছে কিনা, আবার যেহেতু নিকটতমটা করবা। কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক 5 হয়, এরকম ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, বলছে কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক 5 হয়, তার মানে কি? গুণফলের প্রতিটি অঙ্ক 5 হয় মানে কি বলতে যাচ্ছে বলো তো? কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক 5 হয়, এরকম ক্ষুদ্রতম সংখ্যাটি কত? প্রতিটি অঙ্ক 5 হবে গুণ করলে। তাহলে এখানে দেখো একটা জিনিস, দেখো কোনটাই আসছে, দেখো 5 13 65, ভেরি গুড, হাতে রইল 6, তাই তো 13 2 26 আর 6 কত হচ্ছে? এটা হবে না, এটা হচ্ছে না, তাহলে প্রত্যেকটা 5 আসলো না। তারপরে দেখবো 13 কে 5 13 65 এর 5, হাতে রইল আমার 6, 13 কে 13 13 আর 6 আসছে না, 19। তারপরে দেখো 5 13 65 এর 5, ভেরি গুড, রইল বাকি হাতে 6, 3 13 39 আর 6, এইটাই মনে হচ্ছে যাবে। 45 হাতে রইল 4, 7 রং 91 আর 4 95 এর 5, হাতে রইল আমার 9, আচ্ছা 13 দিয়ে 26 আর 9 35 এর 5, হাতে রইল আমার 3, 4 রং 52 আর 3, এটাই হবে অপশন নাম্বার সি। 1294 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটিকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে? কি বলেছে? প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। কোন, তাহলে একটা জিনিস বোঝো যে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবা, তোমাকে কিন্তু প্রথমে বলছে বিয়োগ করতে হবে। কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে, বিয়োগ করার পরে আবার বলছে বিয়োগফলটিকে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আবার 6 ভাগশেষ থাকবে।
তার মানে এটুকু তো আমরা বুঝতে পারলাম যে এই যে 6 ভাগশেষ রয়েছে, এটা কিন্তু বিয়োগফলের থেকে আবার 6 বাদ গেছে। কী বললাম বুঝতে পেরেছ? বিয়োগফল থেকে কিন্তু আবার 6 ভাগ গেছে। যেহেতু 9 আছে, একটা বিয়োজনী আমরা খাটাতেই পারি, তাহলে এই 6 ভাগশেষ রয়েছে যেহেতু, তাহলে এই বিয়োগফলটার সঙ্গে দেখো এত এর ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটিকে এত এত দিয়ে ভাগ করলেও প্রত্যেক ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। তার মানে দাদা এটা কি হবে যে বিয়োগ করে 6 যোগ করলে 9 11 তে একদম বিয়োগ করে যেটা আসবে তার সঙ্গে যদি 6 যোগ করি, হ্যাঁ, তাহলে কিন্তু ওটা আসবে। তাহলে এটা 6টা অবশিষ্ট থাকছে। দেখো তাহলে বিয়োগ করলাম, মনে করো কোনো 0 বিয়োগ করলাম, তারপরে ভাগশেষ 6 থাকবে। ঠিক আছে, ভাগশেষ 6 থাকবে মানে কি, সেই ভাগশেষও তো বাদ যাবে, বুঝলে না? দেখো 1294 সংখ্যাটা ভালো করে বুঝো। মনে করলাম 0 বাদ দিলাম, হ্যাঁ, বিয়োগ করলাম, বিয়োগফলটার সঙ্গেও যদি ভাগশেষ 6 থাকে, তাহলে এই 6টা যদি আমি বাদ দিয়ে দিই আলটিমেটলি, তাহলে আমার কত থাকবে? 1294 মাইনাস 6 যাবে, তাই তো? তার মানে আলটিমেটলি এইটুকু বুঝে নাও যে বাপু এইটাও ভাগশেষ মানে এটাও বাদ দেবো, যেটা বিয়োগফল বলে যেহেতু বিয়োগটাও বাদ দিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে দেখবো যে 0 আর 6 যোগ করলে কত আসছে, তাহলে 6, তাহলে 6 বাদ দিয়ে 9 বিভাজ্য যাচ্ছে কিনা দেখে নেবো। 1294 কত লিখবো তাহলে? 1294কে 1288। তারপরে দেখো এখানে 6 আর 7 বাদ দেবো, এখানে 1 বাদ, তারপর ভাগশেষ 6 বার 7 বাদ, 7 বাদ দিলে কত হয়? 1294 থেকে 1287। তারপরে 2 বাদ দেবো মানে কত হয়? 1286। 3 বাদ দেবো মানে 1285। এবার দেখে নাও, এবার 9 দিয়ে কোনটা যাচ্ছে আগে দেখো, 11 দিয়ে যাচ্ছে, দেখলেও হবে, যে কোনটা দেখলেই হয়ে যাবে। এবার 9 দিয়ে দেখবো আগে, দেখো 8 আর 8 16, 16 আর 3 যাচ্ছে, যাবে না। 12 দেখো 8 7 15, 15 আর 3 এটা যেতে পারে। তারপর দেখে নিই 8 আর 6 14 আর 3 যাবে না, 8 5 13 আর 3 যাবে না। তাহলে অপশান বিটা অ্যান্সার, অপশান বি। বুঝতে পেরেছো কি করলাম? বুঝতে না পারলে ভাই জিজ্ঞাসা করবে, আগে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি কেন আমরা দুটোই বিয়োগ করলাম আর তা কেন আমরা এটা যোগ করে বাদ দিচ্ছি। দেখো ভাগশেষ মানে যেটা থাকবে সেটা যদি আমরা বাদ দিই পুরোপুরি ভাগ যায়। আবার বলছে প্রথমে আবার কিছু একটা বিয়োগ করে, যেটা অ্যান্সার, তা সেটাও তো বিয়োগ করেছে, তাহলে ওটাও বাদ দিতে হবে, তবে গিয়েই আমি অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবো। নেক্সট দেখো, তাহলে বলছি এত একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা হলো, ভাগ করার সময় এত এত 3টি ক্রমিক ভাগশেষ হয়, ভাজকটি হলো। তাহলে ক্রমিক ভাগশেষ পেয়েছো 3টে, তাহলে ভাজক কোনটা হবে? তাহলে এত একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা মানে এত 64,239 একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা হলো, ভাগ করার সময় 175, 114, 213 3টি ক্রমিক ভাগশেষ হয়, সে কি ভাজকটি হলো। একই সংখ্যাতে ভাগ করছে, ভাজক আবার বলছে এই ক্রমিক বিশেষ। আচ্ছা এইগুলো ডিফারেন্স করো, কত আসছে? অঙ্কটা কি বলেছে বুঝতে পারিনি, আমি বলছি ডিফারেন্স করো। 14 বাদ দিলে 61, আর ওখান থেকে 61 আর 1 হবে, এই 1 বলছি 101। 114 থেকে 213 বাদ দিলে কত হচ্ছে? 99। 100 থেকে 1 কম হবে। 14 4 আর 9 13, 99 আসছে। কি বলেছে অঙ্কটা? ভুলভাল কি বলছে? এত একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা হলো, মানে এইকে ভাগ করলাম, ভাগ করার সময় এত এত 3টি ক্রমিক ভাগশেষ, 3টে ক্রমিক ভাগশেষ পাবো, তাহলে ভাজকটি হলো। মানে একই যদি ভাজক হয় 3টে ভাগশেষ করে হবে ভাই? একটু তো ভুলভাল আছে অঙ্কটা, বুঝতে পেরেছি কি বলতে চাইছি? ভাজক যদি একই, ভাজক মানে কি, যেটাতে আমরা ভাগ করছি কাউকে, তাহলে ভাজক যদি একই হয় তাহলে ভাই ভাগশেষ আলাদা কেন হবে? ঠিক বলি তো আমি? ভুল আছে, মিস্টেক আছে কোথাও, অন্য কিছু চাইছে হয়তো বা কিছু, এখানে একটু মিস্টেক আছে। নেক্সট দেখে লাভ নেই, ভুল আছে ভাই। 93 একটি
তৃণমূল বলছে কি একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 29, যদি একই সংখ্যা 8 দিয়ে, ধরো 7 8 56 ভাগ দেওয়া আছে, তাহলে 29কে দেখবো কত যাচ্ছে, 4 8 32, 3 24, 24 আর 5 29, অপশন বি। একটা 3 অঙ্কের, এটা কিন্তু আসে তোমাদের সোজা হলেও আসে, একটা 3 অঙ্কের সংখ্যা n, আচ্ছা, দিয়ে 2272 এবং 872কে ভাগ করলে একই ভাগশেষ থাকে, n এর অঙ্কগুলির যোগফল কত? করো তাহলে এটা করিয়েছি এর আগেও, ডিফারেন্স করো এদের। একটি 3 অঙ্কের সংখ্যা, একটা 3 অঙ্কের সংখ্যা আছে n, যেটা 2272 এবং 875কে ভাগ করলে একই ভাগশেষ হয়। এই দুটোকে যখন ভাগ করছে একই ভাগশেষ হচ্ছে, তাই না? 97 হচ্ছে ওটা। ডিফারেন্স করলে কত আসছে? 1197। 1197? 1100 না 1300। 1397। 1397। 1397, তাই তো? $1397 যদি হয়, 1397 যদি হয়, আচ্ছা, ডিফারেন্স দিয়ে 1397, তাহলে তো একটু দাও, তো যে ডিফারেন্স করেছিলাম কত ছিল ডিফারেন্স? 1397। 1397কে উৎপাদকে বিশ্লেষণ করো, করে চলে আসবি। দেখো 1397কে যদি করি 11 যাবে, দেখো 11 গেলে কত হচ্ছে, দেখো তো, 11কে 11 রইল বাকি 2, 1 2 7 127। তো এখানে আমার চেয়েছে কোনটা? 127। একটি 3 অঙ্কের সংখ্যা, এই 3 অঙ্ক, এখানে কোনটা 3 অঙ্ক আছে? এটা কিন্তু 2 অঙ্ক, তাহলে এটা হবে না অ্যান্সার, হবে এটা 3 অঙ্ক হচ্ছে 187, এখানে হবে যেটা দিয়ে ভাগ করছে 187, তাই 187 যোগফল করলে কত হবে? 10। 10 অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? এইটা ডিফারেন্স, আমরা সেম প্রসেস কিন্তু সেম যাচ্ছিলাম, সেম প্রসেসে যাচ্ছিলাম। এটা এর আগেও করিয়েছি, মাথায় রাখবে যখন এমন থাকবে যে একই ভাগশেষ হয় এবং n এর অঙ্কগুলির সংখ্যা বের করো, তখন কিন্তু এইভাবে করতে হবে, ডিফারেন্স করবা, ঠিক আছে? ডিফারেন্স করলে উৎপাদকে বিশ্লেষণ, যেহেতু আমার 3 অঙ্কের বলেছে, তাহলে 3 অঙ্কটা নেব, 2 অঙ্কটা আমরা নেব না, আর ওটাই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 95 বলছে এত সংখ্যাটা একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা পূর্ণ বিভাজ্য, পুরোপুরি ভাগ যাবে। আচ্ছা, নিচের কোন সংখ্যাটি একই সংখ্যা দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? কোনটা হবে অ্যান্সার? ওটার মান বের করে নিতে হবে। মান বের করতে পারবে? 2 এর পর 32 বের করতে পারবে? মানে এককের ঘরে ঠরে কিছুটা বের করে নিতে হবে নাকি? দেখো ক্লিয়ার করি। আচ্ছা, এটা যদি আমি করি কোনো এফেক্ট আছে? একই তো বিষয় নাকি? এটা মানে ওটা মানে তাই একই বিষয় না? হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতেই পারি তো, যদি আমি আলাদা আলাদা করে নিই, তাহলে এখানে কত আসছে? একটা 2 + 1, একটা করলাম, এরপর 32 করতে পারি? না। করতে পারি কি না? একই গল্প, তাহলে অ্যান্সার সেই হিসেবে কোনটা আসবে বলো তো, দেখেই তো বোঝা যাচ্ছে কোনটা আসবে। যা, বোঝা যাচ্ছে না? এই অ্যান্সার আসবে। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করা নেই? হ্যাঁ দেখা যাচ্ছে দাদা, এটা সমস্যা হচ্ছে মানে। দেখা যাচ্ছে তো বলছি। 1 3 5 25 পর্যন্ত আর কি সংখ্যাগুলি পরস্পরের সাথে গুণ করা হলো, গুণফলটির ডান প্রান্তে শূন্যের সংখ্যা, ডান দিয়ে কতগুলো শূন্য হবে বলো? একই রকম, এর আগে একটা বললাম সেরকম, কতগুলো হবে শূন্য ডান প্রান্তে?
25 পর্যন্ত দিয়েছে 1 3 5। দেখো একটা সিম্পল লজিক বুঝবে, 5 বলেছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। 1 3 5 কতগুলো আসবে? প্রত্যেকটা মৌলিক সংখ্যা আছে। কোনো কিছু আসবে? আসবেই না। কারণ মাথায় রাখবে বিজোড় সংখ্যার সঙ্গে গুণ করলে বিজোড় সংখ্যাই আসবে। তাহলে যদি শূন্য আসে তাহলে তো বিজোড় সংখ্যা হবে, ডান প্রান্তে শূন্যের সংখ্যা হবে একটাও না, মানে 0। বুঝতে পেরেছো কি বললাম ভাই? কারণ দেখো 1-এর সঙ্গে 3 গুণ করলে সেই দেখবা 3ই আসবে, বিজোড় সংখ্যাই আসবে। 5-এর সঙ্গে 3 গুণ করবা সেই বিজোড় সংখ্যা, তুমি বিজোড়, আর এগুলো সব কটা বিজোড় সংখ্যা, গুণফলটা আলটিমেটলি দেখবা সেই বিজোড় সংখ্যাই আসবে, তাহলে কোনো শূন্যই আসবে না। নেক্সট, n প্রকৃত সংখ্যা হলে 6n² + 6n সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা পূর্ণবিভাজ্য? তাহলে আমি 2 ধরে নেবো, 4 6 24 প্লাস 6 দিয়ে 12, তাহলে কত হবে? 36। কোন সংখ্যা দ্বারা পূর্ণবিভাজ্য হচ্ছে? তাহলে আর দেখো এখানে দেখছি 6 দিয়েও যাচ্ছে, 12 দিয়েও যাচ্ছে, আবার 18 দিয়েও যাচ্ছে, তাহলে 8টা চেক আউট করতে হবে। কী করতে হবে? আর 8টা চেক আউট। কত? 3 ধরবো, তাহলে 3 3 9 মানে 6 9 54 ধরে নেব। আর এখানে 3 ধরলাম মানে 318 ধরে নেবো, তাহলে প্লাস 18, তাহলে কত হলো? 12 মানে 72। তা দেখা যাচ্ছে কি কোনটাতে ভাগ যাচ্ছে? 6 দিয়েও যাচ্ছে, 12 দিয়েও, বাবা 6 দিয়েও যাচ্ছে, 12 দিয়েও যাচ্ছে, হ্যাঁ 18 দিয়েও যাচ্ছে। আবার পরেরটা চেক করো, তাহলে 4 ধরো, 4 হলে 16, 6 16 96 প্লাস, আর এদিকে 36। এই 4 ধরেছি না, না কত ধরলাম? 636 কেন? 24 না, এটা 24 তো, তাহলে কত হবে? 120। তাহলে 120কে দেখলাম, 3টেকে কিন্তু বোঝা গেল। 120কে দেখা যাচ্ছে 6 দিয়ে যাচ্ছে আর 12 দিয়ে যাচ্ছে, 18 দিয়ে ভাগ যাবে? যাবে না, তাহলে অপশন বি অ্যান্সার। এনকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ এত, মানে 3 হয়, ঠিক আছে? এনকে যদি 4 দিয়ে ভাগ করা হয় ভাগফল নাকি ভাগশেষ 3 হয়। 2nকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় বলো? সিম্পল তো, বুঝলে না এটা? 2 অবশিষ্ট থাকে। দেখো এনকে যখন 4 দিয়ে আমরা ভাগ করছি, দেখো তাহলে এনকে ভাগ করছি, তাহলে n/4 এটা, তাই তো? 4 দিয়ে ভাগ করছি যখন, তার মানে এনকে আমরা ভাগ করছি। এখানে ভাগফলটা আমরা জানি 4 আছে, ভাগফলটা জানি না কিছু, কিন্তু ভাগশেষ বলছে 3। তাহলে এখানে যদি x হয় তাহলে কোনো 4x + 3 = কত? n, তাই তো? এটা বলছে 2n যদি করা হয়, আর এটাকে যদি 2n করা হয়, তাহলে 2n করলে কত আসছে? কত আসছে? হ্যাঁ সংখ্যা ধরে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 যদি হয়, তাহলে আমি একটা সংখ্যা ধরলাম, 4 দিয়ে ভাগ করলাম, যেটা দেখলাম 4 দুনিয়া 11 ধরলাম, কত ধরলাম? 11। বা সে আগের মতো ধরলাম একটা অঙ্ক দেখি, 4 দিয়ে ভাগ করছি মানে 1 ধরে নিলাম, তাই 4 অক্ষে 4ই ধরলাম, আর 3 7 ধরলাম সংখ্যাটা, ঠিক আছে? ধরলাম, দেখা যাচ্ছে 3 ভাগশেষ আসছে 4 দিয়ে ভাগ করলে, ভেরি গুড। আগে একটা করেছি একইটাই। তাহলে এবার 2n যদি করি, তাহলে অবশিষ্ট দেখো 7কে ডবল করলাম মানে 14 আসবে, তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি অবশিষ্ট কত থাকছে? 2। এইটাই দরকার। নেক্সট, তোমাদের আমি একটা জিনিস শিখিয়েছিলাম, যখন আমরা এটা দ্বিগুণ করবো অবশিষ্টটাও কত দ্বিগুণ হবে না কমে যাচ্ছে, এগুলো একটু খেয়াল করে। দ্বিগুণ হবে দাদা? হ্যাঁ, দ্বিগুণ করলে 4 দিয়ে ভাগ, অবশিষ্টটা দ্বিগুণ করলে 4 দিয়ে ভাগ করলে পরে তখন এটা তো অবশিষ্ট দ্বিগুণ হচ্ছে না, এটা আলাদা কিছু, দেখো বুঝতে পারবে। নেক্সট, এটা কি দাদা 2 হবে? আগেরটা 2 হলো তো, 2 এটাও 2, এটাও 2। আচ্ছা এটার কথা বলছো, দেখি এটা কি হয়, করিনি আমি। এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সোজা আছে, তাহলে 3 দেখো, 5 আর 1 6, ঠিক আছে, ভাগ যাচ্ছে, 4 আর 2 6 ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে। আর এখানে 7-এর ভিতরে দেখো কত যাচ্ছে? 3 দুগুণী 6, 1 বাকি, তাহলে 1 যখন বাকি, একের সঙ্গে কোন সংখ্যাটা ভাগ করলে ক্ষুদ্রতম যে 3 দিয়ে ভাগ দিয়ে 2 যোগ করলে তখন 3 হয়ে যাবে, তাহলে 2 আনসার কবে? অপশন সি। 2 এর ঘাটতি। আচ্ছা এত 9 দ্বারা পূর্ণবিভাজ্য, তাহলে 9 একই রকম গল্প করবো আমরা। আচ্ছা 8 আর 1 9, 9 ভাগ চলে গেল, 6 আর 4 10 আছে, 1 ঘাটতি,
7 3 10 আর 11, 9 হবে। তাহলে কত আসছে? 11 আর 7 হচ্ছে না? 6 হবে 29। 6 হবে এটা দাদা। ব্যাস। 7 হবে। দেখো 7 3 হবে। 10 আর 6 16 আর 1 17, 17 আর 12 কত হয়? 29। 29। 17 আর 12 29, তাহলে 9 দিয়ে ভাগ করলে কত আসছে? 7 লাগবে। তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে এখনো? 9 আর 7 16, 7 যোগ করলে 36, তাহলে আর অপশন 7 ডি। প্লাস করতে হবে। এখনো 7 প্লাস করলে তাই 36, তাহলে এটাই হবে অ্যান্সার। নেক্সট, জিজ্ঞাসীন স্থানে বসাতে হবে। কি বসাতে হবে? ধরো এক্স দিয়ে নেবো, জিজ্ঞাসীন স্থানে এক্স দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এখানে 3 5 15 আর 16, 16/3 মাইনাস 3 9 27 আর 8 কত হয়? 20/3 দাদা। ভেরি গুড। তাহলে 20/3। ঠিক আছে, 20/3, আর এটা হচ্ছে 35/9। 25/9, আর এখানে আছে মাইনাস এক্স সমান সমান 1। ঠিক আছে, তো আমরা ডাইরেক্টলি করে দিতে পারি কি, এখানে মাইনাস এক্স যদি আছে তো এখানে আমরা করে দেবো, তাহলে এখানে -1 করে দিলাম। হ্যাঁ, আর এই পাশে মাইনাস এক্সটা ও পাশে নিয়ে গেলাম, বুঝতে পারলে? তাহলে প্লাস এক্স হয়ে গেল, তাহলে একবারে চলে আসবে। তাহলে এলসিএম করলাম কত হবে? 9 হবে। আচ্ছা, 9 যদি হয় তাহলে এখানে 3 আছে, মানে 3 কুড়ি 60 হয়ে যাবে। 3 দিয়ে ভাগ করলে মাইনাস এখানে 35, আর এখানে কত হবে? 9 কে 9 যদি কিছু নেই। তাহলে এবার দেখো 35 আর 9 কত হবে? 25 ওইদিকে 44, -44 আছে এদিকে। তাহলে -44 যদি হয় তাহলে 60 থেকে -40 বাদ দিলে কত হবে? -16/9। এই -16 আসবে না। 16/9 শুধু 16/9। 16/9, তাহলে 16/9 মানে কত? 16/9। ওই অপশনে এই আছে, ওই এটাই আছে। স্টার চিহ্ন মানে কমপক্ষে কি বলছে, এর মান কমপক্ষে কত হলে এতটি 8 দ্বারা, তো 8 দ্বারা বিভাজ্য মানে লাস্টে 3টে দেখবা। ঠিক আছে, তাহলে আমি যদি 1 দিই 612, কমপক্ষে দেখো 612 8 দিয়ে বিভাজ্য, তো ওটাই অ্যান্সার। 8 বিভাজ্য 612 দেখো তো। না যাই, তোমরা তো কিছু বলছো না। 56 না না। তাহলে যায় না তাহলে এটা হবে না, লাস্ট 3 দিয়ে দেখবো। তাহলে স্টার চিহ্ন 1 দিলে হলো না, এটা ক্যান্সেল। 2 দিলে কত হচ্ছে? 622, দেখো যায় কি না। না 62 থাকতে যাবে না। এটাও হবে না। চলো 3 দেখো, 3 ধরলাম ওখানে, এটা দেখো। এবার 72 থাকতে এবার যাবে। হ্যাঁ, 72 হবে। 56 আর 72। তাহলে 7 আর 56 আর কয় দাও? 7 দাও 72, এটাই অ্যান্সার। 3 হবে। ঠিক আছে, কমপক্ষে তাহলে বলে যখন 3 অ্যান্সার। এবার দেখতে গেলে বিভাজ্য নিয়মটা ক্লিয়ার রাখা হয়ে যাবে। 114, নিচের কোন সংখ্যাটি 45 দ্বারা পূর্ণ বিভাজ্য? তো 45 দ্বারা বিভাজ্য মানে আমরা কি দেখবো? 5 9। 3 15 45, মানে 3 5 15, 9 দিয়ে দেবো। মানে 9 দিয়ে যাবে। 5 9 45 হয়, 9 দিয়ে যাবে, 9 দিয়ে দেখবো ডাইরেক্ট। 45 মানে 5 9 45, ব্যাস। আর দেখা দরকার নেই, বড়োটা দেখা দিলে ছোটো সুবিধা। তাহলে 5 9 যে সংখ্যাটা 9 দিয়ে যাবে আর 5 দেবে, তো 9 দিয়ে যাওয়ার প্রত্যেকটা 5 দিয়ে আসে, 9 দিয়ে দেখলেই হয়ে যাবে। 9 দিয়ে যাওয়ার নিয়ম কি বলছে? যোগ করে যেই যায়। আচ্ছা, 3 আর 3 6 আর 2, এরা দেখছি। অপশন সি হবে। 3 আর 3 6, দেখো 3 আর 3 6 আর 2 8 আর 4 12 আর 5 17 যাবে না। দেখো 6 আর 5 11 12, 12 আর 9 যাবে না, এটা দেখছি। 5 আর 5 10 আর 3 13 আর 2 15 আর 2 17 যাবে না, এটাই যাবে। তাহলে অ্যান্সার 2 আর 2 4, 8 আর 4 12 আর 6 কত হচ্ছে? 18। হ্যাঁ, ওটা যাচ্ছে, অপশান সি। বিভাজ্য নিয়ম ক্লিয়ার রাখবে, হয়ে যাবে। নিজের কোন সংখ্যাটি 99 একই রকম গল্প, 9 11 99, তাহলে 9 দেখবা আর 11 দেখবা। আগে 9 দেখো, দেখো 9 দেখো একই রকমভাবে। 6 3 9 4 4 8 8 9 যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা দেখে নাও কোনটা কোনটা যাচ্ছে। 9 দিয়ে দেখো আগে, 9 দিয়ে প্রথমে দেখো যে কোনটাতে ভাগ যাচ্ছে, তারপরে 11 দেখবো। 5 আর 3 8, 8 7 15, 15 আর 2 25 17, 17 আর 8 যাবে না, এটা 25 যাবে না 9 দিয়ে। তারপর দেখো 13, ওই 3 1 4 5 আর 9, আচ্ছা 7 দিন, এটা আবার যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তাহলে 11 এটা যাচ্ছে, দেখো 3টে যাচ্ছে। এগুলো যাচ্ছে, 3টে যাচ্ছে। 1 আর 1 2 2 3 আর 2 5 আর 4 9, হ্যাঁ যাচ্ছে। তাহলে 3টেই যাচ্ছে। এবার 11 দিয়ে দেখবো, তাহলে 7 আর 2 9, আর এদিকে যোগ করে একটা বাদে একটা যোগ করলে কত আসছে? যাবে না এটা। 5 আর 1 6, যাবে না। দেখো দেখো তাড়াতাড়ি দেখো। 6 9 15 ওইদিকে, আর এদিকে হবে 12।
15 আর 12 তাহলে 15 আর 12 ডিফারেন্স 0 আসছে না 11 আসছে না, এটা হবে না। তারপরে এবার 11 বৃহত্তর নিয়ম দেখছি কিন্তু এটা দেখো, এদিকে 9 আর 9 আর 3 12, 12 আর 6 15, উপরে 15 এলো, ভেরি গুড। 9 আসছে, আর এটা এখানে 4 আর 1 8 আর 9, 9 এর ডিফারেন্স 11 হবে না, তাহলে এটাও হবে না, এটা হবে অ্যান্সার অপশন ডি। অপশন ডি। এটা দেখো 11 দিয়ে বিভাজিত আছে, 4 আর 1 5, 5 আর 4 9, 9 আসছে, এদিকেও কত আসছে, 3 আর 1 4, 5 9, হ্যাঁ 9 9 আসছে, 0 আসছে। তো বিহারিত নিয়মগুলো ক্লিয়ার রাখলে এগুলো জলভাত এরকম কিন্তু পরীক্ষা আসে। আর তারপর দেখো এত সংখ্যাটি 72 দ্বারা একই রকম অঙ্ক করবো। দেখো 8 9 8 9 72, 6 হবে। 8টা আছে দেখো, তাহলে দেখো 9 দিয়ে বিভাজিত, দেখো এখানে আমরা ক্লিয়ার করতে পারি 9 দিয়ে দ্বারা বিভাজ্য, যেহেতু 9 দিয়ে চেক করবো আমরা, আর 8 দিয়ে করলেই হয়ে যায়। হ্যাঁ, এবার এখানে দেখো 4 আর 2 6 আর 5 11, 11 আর সাথে 21, 18, 18 3 21, তাহলে 21 সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে যেটা 9 দিয়ে ভাগ যাবে সেটা দেখো। 6, 27 আসে পরের সংখ্যা, তাহলে 21 আর 6 27, 6 যোগ করলে। এবার আমরা একটু চেক আউট করে নেবো, তাহলে 27 দেখো অন্যগুলো দিলে তার হবে না, তাহলে ওগুলো তো হবেই না অ্যান্সার, অপশন সি অ্যান্সার দেখা দরকারি আছে। অর্থাৎ এই সংখ্যাটি 80 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়, তাহলে x প্লাস ওয়াই এর মান কত? সিম্পল লজিক, 80 দ্বারা পূর্ণ বিভাজ্য, সে শূন্য আছে মানে অবশ্যই ওয়াই এর মান কত হবে? 0 হবে, গ্যারান্টি ওয়াই এর মান 0 হবে। যেহেতু সে শূন্য আছে, তার মানে যেটাকে ভাগ করো অবশ্যই সে শূন্য থাকতে হবে, তাহলে ওয়াই এর মান এখানে 0, সে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান তো 0 পেয়ে গেলাম, তাহলে এক্সের ভ্যালুটা দেখতে হবে। এবার 80 রয়েছে, তাহলে 80 মানে কী করবো, 8 10কে 80, তাই তো 10 আউট হয়ে গেল, 8 দিয়ে দেখবো, বিভাজিত নিয়ম দেখবো, 3 এক্স আর এখানে 0, তাহলে কোনটা হবে? দেখো একটা মাত্র এখানে দেখবো যে শূন্য আছে, মানে বুঝেই যাচ্ছে যে সংখ্যাটা ভাগ যাবে, তাহলে 32ই অ্যান্সার, অপশান এ হয়ে যাবে। ঠিক আছে, কারণ দেখো 320 মানে 320, 320কে 8 দিয়ে ভাগ যাবে। কী করলাম বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, 4টা 32। একমাত্র ওটা, অন্যগুলো যাবে না। নেক্সট, এক্স এবং 118 কি বলছে দেখো, এক্স এবং ওয়াই যদি প্রকৃত সংখ্যা, দাদা 32টা করে বুঝলাম না, একটু বুঝতে পারো নি? 6 হয়েছিল তাই আমার 6 মানে 16টা বাদ দিলে 8 থাকছে, তো 4টা 32 একবারে 3 সংখ্যা 8 দিয়ে ভাগ যায়। 360কে তুমি, আচ্ছা তুমি 6 যদি ধরো, এখানে যদি 6 ধরো, হ্যাঁ ভালো করে বুঝবে। আচ্ছা 80 আছে এখানে, যেটা দেখতে পাচ্ছ, সে শূন্য থাকবে গ্যারান্টি, এটা বোঝো তো? হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে ঠিক আছে আর বলতে হবে না। ওয়াইয়ের ভ্যালু যদি 0 থাকে, তাহলে তুমি এখানে 6 ধরো, তাহলে 360কে 8 দিয়ে ভাগ করতে পারবে বাপু? কারণ 80 তো 8 10কে 80 পারবে? পারবে না, 360 তো যায় না, 36কে ভাগ করতে পারবো না, তো এখন 2 হতে হবে, তাহলে 320 32 হতে তবেই তো যাবে, সেটাই বলছি। ঠিক আছে, এক্স এবং ওয়াই যদি এমন প্রকৃত সংখ্যা হয় যাতে 3x প্লাস 7y 11 এর একটি গুণিতক হয়, আচ্ছা তাহলে নিচের কোনটি সর্বদা 11 দ্বারা বিভাজ্য? দাদা 360কে 80 তে ভাগ যায় তো, হ্যাঁ এই 8 দিয়ে, কি 360কে 8 দিয়ে ভাগ যায় তো, 8 দিয়ে ভাগ যাচ্ছে? যাই তো, হ্যাঁ 45 হবে। 80 দিয়ে তো যায় না। 8 80 দিয়ে যায় না। সংখ্যাটা দেখেছিলাম, সেই ক্ষেত্রে 6 হচ্ছিল মনে হয়। কি জানি না। তোমরা হয়তো বুঝতে পাওনি, 360 তো এটা, এবার 360টা এখানে শূন্যটা তো অলরেডি কেটে দিয়েছি ভাই 80-র জন্য, বুঝেছো? ঠিক আছে দাদা, তাহলে ঠিক আছে। আর এক্স এবং ওয়াই যদি এমন প্রকৃত সংখ্যা হয় যাতে 3x প্লাস 7y, আচ্ছা 11-এর একটি গুণিতক হয়, তাহলে গুণিতক ধরো যে কোনোটা এক্সের ভ্যালু ধরে নাও, আর এটা ধরে নাও যেটা 11 দিয়ে বিভাজ্য, তো আমরা ইজিলি ধরে নেবো যে এখানেও 3 ধরে নেবো, প্লাস এখানেও 7 ধরে নেবো। বুঝতে পারলে কী করলাম? কেন বলো? তাহলে 33 11 দিয়ে ভাগ যাবে, 77 11 দিয়ে ভাগ যায়, তার মানে ওই সংখ্যাটা পুরোটাই 11 দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছো কী করলাম? হ্যাঁ, হ্যাঁ দাদা, ব্যাস, তাহলে এটা পুরোপুরি ভাগ চলে গেল। তাহলে এক্স ধরলাম কত? 3 ধরলাম, এগুলো হচ্ছে বুদ্ধি। আর ওয়াই ধরলাম কত? 7। এর বলছি 11 হবে, তাহলে বলছি 11 দ্বারা সর্বদা বিভাজ্য কোনটা? তাহলে এখানে দেখো একটা সিম্পল লজিক, এখানে দেখতে পাচ্ছি আমি যদি 3 দিই, 3 4 12 হয়ে যাবে, আর এখানে যদি 3 ওয়াই ধরো কত? 42 হয়ে যায়, তাহলে 42 আর 12 যোগ করলে কত আসছে? 11 বিভাজ্য হবে না এটা,
তারপরে দেখো এক্স প্লাস ওয়াই মানে 7 3 10 আর 4 কত হবে 14, তাহলে এটাও হচ্ছে না, ঠিক আছে। তারপরে আবার দেখো কি বলছে 9x মানে যদি ধরি তাই 3 9 27, আর এদিকে 4y মানে 4 7 28, যোগ করলে কত আসছে 55, আর এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? দাদা ওইটা দাদা, হ্যাঁ অপশন সি দাদা আগেরটা মানে 6ই হবে দাদা। 6 আসছে। হ্যাঁ দাদা, কারণ আমি যখন 8 দিয়ে ভাগ করব তখন লাস্টের 3টে ডিজিট দেখবো, শূন্য তখন আর দেখবো না, সেহেতু আমি 532 দেখতে হবে। অ্যান্সার 532 তো যায় না। 532 কোথায় পাচ্ছ তুমি? আমি যখন 80 আর ওইদিকে শূন্য কেটে দিলাম তখন 8 দিয়ে বিভাজ্যের নিয়ম দেখবো, তখন শুধু, তখন তো ওয়াই আর ধরবো না আমি, তখন তো তার আগে 3টে দাঁড়া ধরবো। দাঁড়া দেখছি 600 6 5 3 হ্যাঁ ও ঠিকই বলছে, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে। 532 কি যাচ্ছে? যাচ্ছে না, না না 536 যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে ভাগ 8 দিয়ে। হ্যাঁ হ্যাঁ 36। হ্যাঁ ঠিকই বলেছে ও, ঠিক আছে, ও কিন্তু ঠিক বলেছে, কারণ আমরা 80-র জন্য শূন্য এখানে যদি সে শূন্য থাকতে বাদ তো এটা তো কেটেই দিয়েছি, তো এবার 8 দিয়ে বিভাগের জন্য তো এই 3টে দেখবো, লাস্টটা নেবো না তো আর। হ্যাঁ ঠিক বলেছে কিন্তু, একদম সঠিক ভাই। ভেরি গুড। তাহলে এখানে দেখো এখানে 2 লাস্টটা দেখবো, কারণ আমরা শূন্য তো কেটে দিয়েছি প্রথমেই, তাহলে এখানে গল্প এবার 8-এর রয়েছে, 8-এর মানে তো এই 3টে আছে পড়ে আর। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এখানে দেখবো 532কে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে 532 যদি 8 দিয়ে না ভাগ যায় তাহলে দেখবো যে এবার এটা তো আসলো না, তাহলে এবার 3 ধরলে যাবে, 3 তো যাবেই না ভাই, জোড় সংখ্যা। 4 ধরলে আসবে, 534ও দেখবা যাবে না, তাহলে 536 দেখো যাচ্ছে, 536 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 8 যদি যাই কত যাচ্ছে দেখো তো, 8 8 40 48 থাকছে, 48 মানে হচ্ছে 5, হ্যাঁ 7 7, হ্যাঁ এটাই হবে ঠিক, অপশান ডি হবে, ঠিক বলেছো, কারণ শূন্যটা প্রথমে কেটে দিয়েছিলাম তো। আর এটা তো বুঝতে পেরেছো, সোজা অপশান সি 55 এলো। 3 অঙ্কের কতগুলি সংখ্যা রয়েছে যাদের প্রতিটি 6 দ্বারা বিভাজ্য? 3 অঙ্কের কতগুলি সংখ্যা রয়েছে যাদের প্রতিটি 6 দ্বারা বিভাজ্য? কী করে করবে এবার? বলো দেখি কে পারবে। ওই 3 ছয় অঙ্কের দিয়ে 900 ক্লিয়ার করে দিচ্ছি, 3 অঙ্কের প্রথম সংখ্যাটা বের করো যেটা 6 দিয়ে বিভাজ্য। তো ওই 6 100 কত আসছে? 106 106 6 দিয়ে ভাগ যায়? না না যায় না। কি বলে ছেলেটা? আর 2 6 3 অঙ্কের কতগুলি সংখ্যা আগে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করো আর পরে বড় সংখ্যাটা বের করো, ক্লিয়ার করে দিচ্ছি। 102 হচ্ছে যেটা 6 দিয়ে ভাগ যাচ্ছে। হ্যাঁ, আর বলছি 3 অঙ্কের কতগুলি, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টে 9, তো 3টে 9-এর ভিতরে 6 কবার যায়? 396। যাই হোক ওটা দেখার দরকার নেই, কবার যাচ্ছে দেখো, কত পর্যন্ত যাচ্ছে। ভাগ করতেও পারো না তোমরা। 166 বার যাচ্ছে। 166 তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, বলছে 3 অঙ্কের বলেছে, তাই 3 অঙ্কের 100 থেকে 999 এর মধ্যে, ঠিক আছে, মানে 100 থেকে 999 এই পর্যন্ত নেবা 3 অঙ্কটা। তাহলে এই 3 অঙ্কের সঙ্গে 100কে তো ভাগ করা যায় না, যায় কি? তাহলে 100-র আগে পর্যন্ত কতগুলো সংখ্যা 6 দিয়ে ভাগ যায়? 6 17 কত হয়? 6 24, এই 6 24 6 16 96, 16 বার যায়। 696। ব্যাস, তাহলে এই 16টা কিন্তু বাদ যাবে, পরে এবার আসছে এটা। আর এই 999 ভিতরে 6 কবার যায়? 6 6 রইল বাকি 3 39, 6 6 36, 166 বার যায়। তাহলে 166 বার যায়, সেখান থেকে তো এটা তো মানে 1 থেকে 999 পর্যন্ত গেলে 166 হয়, কিন্তু আমরা ধরবো 100 থেকে, তাহলে এখান থেকে তো 16টা তো 16 পর্যন্ত বাদ যাবে, 16 ঘর বাদ যাবে, 6 6 96, তাহলে 16টা বাদ দিয়ে দাও, তাহলে 16 যদি বাদ দিয়ে দাও অ্যান্সার কত আসবে? 50 150। বুঝতে পেরেছো? এইভাবে করতে হয় কিন্তু। নেক্সট, এখন কতগুলো আছে অঙ্ক? শেষ হচ্ছে না মোটের পরে? যাক, আর দুটো আছে। তাহলে কালকে 50টা করে দেবো, প্রথম থেকে করিয়েছিলাম যদিও বা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 200 এবং 600 মাঝে, এবার কিন্তু মাঝে বলেছে, হ্যাঁ,
200 এবং 600 মাঝে কতগুলি সংখ্যা 4, 5, 6 দ্বারা বিভাজ্য? 200 দেখো এই মাঝে যখন বলেছে এটা কিন্তু মাথায় রাখবে, 201 থেকে কত পর্যন্ত? 599 পর্যন্ত। 599 এটা কিন্তু বুঝবে, মাঝে যখন বলেছে 200 আর 600 ধরতে পারবো না, এদের মিডিলে মানে 201 থেকে 599 পর্যন্ত ধরবো। কতগুলি সংখ্যা 4, 5 ও 6 দ্বারা বিভাজ্য? এই 4, 5, 6 এলসিএম করলে কত আসবে? 60। তাহলে 60 দিয়ে আগে এটাকে ভাগ করো, ভাগ করলে কতবার যাবে? 6 বার। 6 বার যাবে না গাধা, তার বেশি বার যাবে। 10 বার। 10 বার যাবে? 10 বার গেলে তো 600 হচ্ছে, 600 পর্যন্ত পারেনি, এটাই তো বলবো। 9 বার যাবে, তাহলে একবার কম ধরবা, 9 বার। আর 201 এর মধ্যে দেখো 201 এর আগে পর্যন্ত কত যাবেন? 200 পর্যন্ত কত বার? 60, 3 বার, তাহলে 3 বাদ দিয়ে দাও, 9 থেকে 3 বাদ দিলেই অ্যান্সার 6 অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট 121 দেখো, এত এর উৎপাদক, এটা তো সোজা, কোনটা হয় বলো তো? 47 + 43 অ্যান্সার, অপশন বি। কে বুঝতে পারলে না? মাথায় রাখবে সব থেকে, দেখো সব থেকে ক্লিয়ার করে দিচ্ছি বাপু, সব থেকে একদম কমন যে পার্টটা সেটা হবে অ্যান্সার। তাহলে ক্ষুদ্রতম কমন পার্ট কোনটা? সেটাই আসছে কমন পার্ট, তো এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? কি বুঝলে? পাওয়ার দেখার দরকার নেই আমার, এখানে 47 আছে, এখানে 43 আছে, এখানেও 47 আছে, 43 আছে, 47 যোগ 43 হবে আমার উৎপাদক, এর সাধারণ উৎপাদক হবে এটা। বুঝতে পেরেছো? এটাই হবে সাধারণ উৎপাদক, অপশন বি অ্যান্সার। তাই ছিল তো, তাই থাকা উচিত আমি যতদূর জানি। দাদা ক্লাসটা আপলোড দিয়ে দেবে তো এখনই?